স্মরণ করে যখন ওগুলো নিয়ে পার করতো আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নটি আছে। এই প্রশ্নের ব্যাপারে কিছু বলছেন শিল প্রভুপাদ। তো মেবি কোনো এক ভক্তকে আমি এই সেবাটা দিতে পারি যে মাতাজি ইউ ক্যান টেক ইট আপ। তো আপনি দেখছেন আপনার যে কোয়েশ্চেনের এই পেজটি আছে, হয়তো কোন পেজে কোয়েশ্চেন আছে? পেজ নাম্বার 39 পেয়েছেন, পেজ নাম্বার 39। তো আপনার এই ছোটি এই সেবাটা থাকবে যে না খুলে বলে দিচ্ছি। তো যদি আমরা ধরুন শ্লোক সংখ্যা 7.1 করছি, প্রথম শ্লোক করছি, আর ওর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জরুরীনের প্রত্যেক শ্লোকে প্রশ্ন থাকবে, তো আপনি একটু আগে থেকে দেখে রাখবেন প্রভু এর মধ্যে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনাকে থেকে শুনে নেব, তারপর শ্লোকে প্রবেশ করব। তাহলে শ্লোকে যখন ওই প্রশ্নটার আলোচ্য বিষয় আসবে তখন আমরা এটা লাগবে। ঠিক আছে? আসুন আমরা সবাই শিল প্রভুপাদের একবার শিল প্রভুপাদকে প্রার্থনা করে ওনার প্রণাম মন্ত্র বলে ওনার আশীর্বাদ নিয়ে আমরা এই ইউনিট 2 শুরু করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे शिल प्रभुपाद की जय। হ্যাঁ প্রভু এটাকে বড় করুন না, এটাকে বড় না হলে দেওয়ার কোনো মানেই হয় না। এটাকে পেছনে পেছনে নিয়ে এক্সটেনশন কর্ড ছিল না আমাদের, ছিল একটা, আর বড় করা যাবে। আচ্ছা এক্সটেনশন কর্ড নেই বলে কি বড় করা যাবে না? মানে তাহলে পিছনে যেত আরো বড় করতে। আচ্ছা দেন দ্যার ইজ নো পয়েন্ট, তো বন্ধ করে দিন তাহলে। ঠিক আছে দেখি সবাই তো বই আছে চোখের সামনে, বইয়ের সার্জারি হয়ে গেল। ঠিক আছে কয়টা হাইলাইট আছে এখানে দেখতে পারবেন। ঠিক আছে Okay, 7.1 প্রথম শ্লোকেই আছে। Oh, so there is a question from first group. একবার প্রশ্নটি শুনেই। আচ্ছা প্রথম সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ময়ি আসক্ত মনা পার্থ যোগং যুজ্জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাসসি তচ্ছৃণু। ওকে সো প্রথম অনুবাদটি করছি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ওকে ভাগবত গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রভাব কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। সো এই প্রথম 6টি অধ্যায়ে আলাদা আলাদা ভগবত প্রাপ্তির
উপায়গুলি বলা হয়েছে, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ। এবার ভগবান বলছেন ভক্তি যোগের ব্যাপারে আমার থেকে শোনো ডাইরেক্ট। কারণ কি এবার দেখবো এখান থেকে আমরা যে ভগবান নিজের ব্যাপারে বলা শুরু করছে। ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনের মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। তো মানে এটা জরুরি না কি ভক্তি যোগ দিয়েই লোকে চিন্ময় স্তরে উন্নীত হতে হবে, কর্মযোগ দিয়েও লোকে উন্নীত হতে পারে। কেউ উদাহরণ দিতে পারেন কর্মযোগের মাধ্যমে কিভাবে লোক ভগবত স্তরে উন্নীত হতে পারে? ভেরি সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল। গিয়ে স্পেসিফিক এইভাবে করতে পারে। বলুন, আমি একটু উদাহরণ দেবো। যেমন ধরুন এখন জগন্নাথ রথযাত্রার জন্য আমাদের ডোনেশন, কোনো একটা অফিসে গেলাম, স্যার ডোনেশন রথযাত্রা, সেটা চেক বই লিখে দিল, ওকে 10,000 রুপিয়া এলো। তো দেখুন কেউ 10,000 টাকা তার পরিশ্রমের, সেখান থেকে 10,000 টাকা দিয়ে দিচ্ছে আপনাকে, কর্মকে সমর্পণ করছে, তো কর্মফলকে ফল টাকা পেয়েছে সেই টাকাটাকে সমর্পণ করছেন। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ কর্মযোগ। যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো এইভাবে সে তার কর্মফলকে ত্যাগ করে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই তো দ্যাট ইজ, তো এইভাবে তো লোক ভক্তি মার্গে উন্নত স্তরে পৌঁছতে পারে। তো এটি একটি পন্থা কর্মযোগ। তেমনি আমরা আগে শ্রবণ করেছি ইউনিট 1-এ জ্ঞান যোগ। জ্ঞানের মাধ্যমে অনেকে ইন সার্চ অফ কৃষ্ণ, ভগবানকে খোঁজের জন্য অনেক শাস্ত্র অধ্যয়ন, বেদ অধ্যয়ন এক্সেট্রা করছে। তো সেইভাবে তারা জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করছে। তেমনি ধ্যানের মাধ্যমেও দেখবেন অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা পড়েছি ইউনিট 1-এ কিভাবে যোগ সাধনের মাধ্যমে ভগবত প্রাপ্তি হতে চাইছেন। তার ব্রহ্মরন্ধ্র থেকে কিভাবে তার আত্মাটাকে মৃত্যুর সময় বের করবেন, ভগবান লিখে দিয়েছেন। এইভাবে যদি তুমি এই পন্থায় যদি বের করতে পারো তাহলে কিন্তু তুমি আমায় প্রাপ্ত। তো সেই যোগীরা ওই রাস্তাটাই নিয়েছে। কিন্তু এবার ভক্তরা কি রাস্তা নেবে এটা ভগবান বলছেন তুমি আমার থেকে শ্রবণ করো। তো ভক্তরা কি রাস্তা গ্রহণ করবে তার জন্য ভগবানের ঐশ্বর্য জানা খুবই প্রয়োজন। এবার আমরা দেখবো এই শ্লোকে ভগবান বলছেন কিভাবে শ্রবণের মাধ্যমে, নবদা ভক্তির মধ্যে সবচেয়ে প্রথমে শ্রবণ। আর শ্রবণ আমরা এখানে করছি সাক্ষাৎ ভগবান বলছে আমার থেকে শ্রবণ করো, আমার থেকে। আর কি ভালো টিচার পাবো? সাক্ষাৎ যদি ভগবান অর্জুনকে এখানে শিক্ষা প্রদান করছেন, বেস্ট টিচার। তো সেইগুলো আমরা এখন শ্রবণ করব। ভগবদ গীতায় প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনের মাধ্যমে যে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো 6ষ্ঠ অধ্যায়ের শেষে কিভাবে আমরা দেখব, 6ষ্ঠ অধ্যায়ে চলে যান। 6ষ্ঠ অধ্যায়ের শেষে কি লিখেছে দেখুন। শেষে লেখা হয়েছে, শেষের শ্লোকটি কি 6ষ্ঠ অধ্যায়? জান বই কোথায় তোমার? বই কোথায়? সৎস্বরূপ বই, ভাগবত গীতা নিয়ে আসতে হবে। তো 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে কি লেখা আছে? যোগিনামপি সর্বেষাং মদ্গতরন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাং সমে যুক্ত তমোমতা। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এখন তো সেই 6ষ্ঠ অধ্যায় স্পষ্টভাবে বর্ণনা করেছে ভগবান যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনা হওয়াই সর্বপ্রকার যোগ সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতভাবে ভগবানের শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায়ই তা সম্ভব নয়। তো পুরো একাগ্র চিত্তে মনকে এখানে দিতেই হবে। ওই জন্য আগে শ্লোকে আসবে মন মানা মদ ভক্ত,
মধ্যাজি মান নমস্কার। এত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞান সম্মত জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এইভাবে পড়ে যাব, যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আর একটু পরিবর্তন করছি, পড়ার শেষে যখন প্রশ্নগুলি আপনি বলবেন ওই প্রাসঙ্গিক, তো সেখানে আমরা চর্চা করে নেব। ওকে, তো এখানে দেখুন বলছেন যে কৃষ্ণ ভক্তের এবং কৃষ্ণ ভাবনায় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। মানে একটা ভক্ত সে ব্রহ্মজ্যোতি, পরমাত্মা ও ভগবান তিনটে স্তরের ব্যাপারে জানে, যদিও সে কোন স্তরে আরাধনা করছে, ভগবান স্তরে। বোঝাতে গেল? সে তিনটি স্তরের ব্যাপারেই জানে। আমরা কি ব্রহ্মজ্যোতির ব্যাপারে জানি না? যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের রশ্মিচ্ছতা, শারীরিক রশ্মিচ্ছতা, সেটা দিয়ে চিৎ জগৎ আলোকিত হচ্ছে। বিনোদ পরমাত্মা আমরা কি জানি না? ভক্তরা, ইসকনের ভক্তরা জানে না যে পরমাত্মা সব জীবের হৃদয়ে বিরাজমান করছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে। বিনোদ। কিন্তু মায়াবাদীর দিকে বলুন, তুমি কি তিনটি জানো? বলে না, আমি ব্রহ্মজ্যোতির ব্যাপারে জানি। যোগীদের গিয়ে বলুন, আপনি কি জানেন ব্রহ্মজ্যোতির ব্যাপারে? বলবে না, আমি পরমাত্মার ব্যাপারে জানি। ভগবানের ব্যাপারে জানেন? না, পরমাত্মা জানি। পরমাত্মা, সেই পরমাত্মাকে আমি উপলব্ধি করার জন্য। তো দে ডোন্ট নো সব অল দ্য থ্রি ফিলোসফি। ভগবত প্রাপ্তির তিনটে স্তর কিন্তু তারা অবগত নয়। তারা তাদের যে রাস্তা সেটার ব্যাপারে জানে, কিন্তু ভক্তরা তিনটে স্তরের ব্যাপারে জানে। কেন? কারণ কি তিনটে স্তরই সত্য। ব্রহ্মজ্যোতিও ভগবান উপলব্ধি, মানে ভগবত তত্ত্বের মধ্যেই আসছে, পরমাত্মা ভগবত তত্ত্বের মধ্যে আসছে। ইটস নট, বাট ইট ইজ আংশিক, পার্শিয়াল আর নিম্ন, বোথ। ওই জন্য ভক্ত কখনো সেই পন্থা অবলম্বন করেন না, বিকজ ইট ইজ আংশিক, পূর্ণ নয়। আর সেকেন্ডলি ইট ইজ নিম্ন। সেই ওর ডিটেল আমরা আরো আগে দেখবো কিভাবে নিম্ন। ওই জন্য ভক্ত ওইগুলো অবলম্বন কিন্তু জানে, জ্ঞান আছে। ওই জন্য এখানে প্রভুপাদ বলছেন, এবং কৃষ্ণ ভাবনায় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে সম্পূর্ণ। এবং প্রভুপাদ তাৎপর্য তো এক একটা বিশ্লেষণ হাজারবার করেছে, যা সেগুলো ভুলতেই পারবে না। ভগবত গীতা যখন কমপ্লিট করবে, একটা জিনিস বার আস্তে আস্তে মাথায় একদম বসে যাবে। শিল প্রভুপাদ এই বিষয়ে উদাহরণ দেয় কিসের জন্য জানেন? শিল প্রভুপাদ উদাহরণ দেয় যে বার হয়তো দেখবেন একটা জিনিস বার বলেছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ উদাহরণ দেন যে কালী পুজোর জন্য পাঠা বলি দেবে বলে এক ব্যক্তি, তিন বদমাস, তারা একটি চুরি করে কারোর থেকে ছাগল নিয়ে এসে, হ্যাঁ এরকম কিছু, হ্যাঁ না কিছু নেবে ভাবছে, কারোর থেকে ছাগল লাগবে, কারণ কি পাঠা বলি দেবো, ফিস্ট হবে। দ্রৌপদী উদাহরণটি দেয়, কার জানা আছে উদাহরণটি? তো তিন বন্ধু তিন জায়গায় গ্রামে চলে গেছে। তো পণ্ডিতজি পাঠাগুলি দেওয়ার জন্য শহর থেকে একটা পাঠা কিনে নিয়ে এসেছেন। মানে না, আমি এটা এনকারেজ করছি পাঠাগুলির জন্য, কিন্তু এটা উদাহরণ দিয়েছেন। তো তিন ঠক তিন জায়গায় ছড়িয়ে গেছে। প্রথম ঠক বলছেন, আরে পণ্ডিতজি খুব ভালো, কোথা থেকে আসছেন? এই শহর থেকে পাঠা কিনে। পাঠা? বলে হ্যাঁ দেখো আমার কাঁধে ভাবে রাখে না। বলছে তো কুকুর আছে পণ্ডিতজি। কি বলছেন? কুকুর? কি আর কি করছো? দেখতে পাচ্ছ না কচি পাঠা? না কোথায় পাঠা? ছাগল কোথায়? এটা তো কুকুর। আচ্ছা ঠিক আছে, কুকুর যাও। চলে গেল, একটা এগিয়ে গেছে। একটা দ্বিতীয় বন্ধু বলছেন, নমস্কার পণ্ডিতজি। নমস্কার পণ্ডিতজি, কুকুর কেন নিয়ে আসছেন আপনার পিঠে? ছি, আপনি পণ্ডিত মহাশয়। একজন বলেছে ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি বলেছে পণ্ডিতজি একবার ঘুরে দেখলো, সত্যি তো দেখি, মুখটা দেখি, কানটা দেখি, হ্যাঁ সত্যি তো এটা কুকুর না, এটা পাঠাই, এটা ছাগলই, তুমি বেশি দেখছো নাকি? ঠিক আছে যাও, এটা কুকুর। আর একটু ভেতরে চলে গেছে, গ্রামের ভেতরে যখন একদম ঢুকেই গেছে, তখন তৃতীয় ঠক বলছে, পণ্ডিতজি কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? এই তৃতীয়বার শোনার পর পণ্ডিতজি আর দেখলেও না, সাথে ওটাকে ছেড়ে দিলেন। একজন বলেছে ঠিক আছে, দুজন বলেছে, তিনজন যখন বলেছে তখন আর চেক করে ভেরিফাই করে একদম ছেড়ে দিয়েছে। তখন সেই তিন বন্ধু মিলে ওটাকে ফিস্ট করে ফেলেছে। তো প্রভুপাদজি বলছেন যে পণ্ডিতজির ধারণা কি ভুল?
সেটা কি কুকুর ছিল না ছাগল ছিল? ছাগলই ছিল। কিন্তু পণ্ডিতজির সঠিক ধারণাকে বারবার রেপিটেশনের জন্য, মন দিয়ে শুনবেন কি বলতে চাইছি, এখানে তত্ত্ব বারবার রিপিট করার জন্য পণ্ডিতজির ঠিক ধারণাকে ভুলে পরিবর্তন করা হয়েছে। তো যদি আমরা বারবার প্রচার করি ভগবান শ্রীকৃষ্ণ, আমরা ভগবানের নিত্য দাস, এইভাবে যদি বারবার আমরা প্রচার করি, এই সমাজের সারা প্রত্যেক জীব কেন ভগবানের দাসত্ব গ্রহণ করবে না? শিল প্রভুপাদ উদাহরণ দেয়। সো রেপিটেশন হ্যাজ ইফেক্ট। তো ওই জন্য কখনো কখনো আমরাও বিরক্ত হতে পারি, আরে প্রভুপাদ আবার সেই মায়াবাদকে নিয়ে এসছেন, উফ কি বারবার বারবার এক তাৎপর্য একই জিনিস বলছেন প্রভুপাদ। না, রেপিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মস্তিষ্কে একদম বসে যায় জিনিসটা। ওকে, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জ্ঞান। সো প্লিজ পুরো মন দিয়ে, আমি জানি সন্ধ্যাবেলা, কিন্তু পুরো মন দিয়ে শ্রবণ করুন, কোনো জায়গায় যদি কোথাও আটকায় বলবেন। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র, স্টেপিং স্টোন মাত্র। তো পদক্ষেপ মাত্র কেন, কি বলতে পারবেন? আলাদা আলাদা পদক্ষেপ মাত্র কেন? পদক্ষেপ কেন এগুলো? ওগুলো কি মানে করা দরকার? হ্যাঁ ঠিক আছে, একটু একটু ভাবেও যেতে পারে। হ্যাঁ, তো এগুলো হতে পারে, কারণ কি যারা জ্ঞান কর্মযোগ, কর্মের ফল ত্যাগ আসলো, তারা জ্ঞানী হলো, তারপর যোগ সাধন করলো, আরো বৈরাগ্য আসলো, তারপর ভক্তি স্তরে গেল। সো দিজ আর স্টেপিং স্টোন। কিন্তু শর্টকাটও হতে পারে। ব্যক্তি ডাইরেক্ট কিন্তু ভক্তি, ডাইরেক্ট পারসন ক্যান টেক দি এলিভেটর, লিফট ডাইরেক্ট নিতে পারে। লিফট নিতে গেলে আপনি ডাইরেক্ট কিন্তু 5th ফ্লোরে গিয়ে পৌঁছবেন, যদি 5th ফ্লোর যেতে হয়। তখন কিন্তু আপনাকে 1st ফ্লোর, 2nd ফ্লোর হেঁটে, 3rd ফ্লোর হেঁটে, 4th ফ্লোর হেঁটে যেতে হবে না। সেটা হচ্ছে ডিভোশনাল সার্ভিস, সেটা হচ্ছে ভক্তি যোগ। সরাসরি ভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব, পরমতত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন। তো আমাদের ইসকনের ভক্তদের কখনো ব্রহ্মজ্যোতি বা কোনো মায়াবাদ সংস্থার থ্রু দিয়ে যেতে হয়নি। আমরা ডাইরেক্ট প্রভুপাদের তাৎপর্য করেছি, ব্রহ্মজ্যোতিও বুঝে গেছি, পরমাত্মা বুঝে গেছি, কিন্তু ওইগুলো কিন্তু সাধন, উই আর নট প্র্যাকটিসিং দ্যাট। আমরা ভক্তি মার্গ অবলম্বন করছি। দ্যাট ইজ দি বেনিফিট ভক্তি যোগে। ডাইরেক্ট আপনি 5th ফ্লোরে চলে যাবেন, আপনাকে হেঁটে হেঁটে সেই 1st ফ্লোর, 2nd ফ্লোর ক্রস করতে হবে না। ওকে, কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগে অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণ রূপে জানতে পারা যায়। তখন সর্বতভাবে জানা যায় ভগবানকে, জীবকে, জড়া প্রকৃতিকে এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন শুরু করা উচিত। ওকে, আমি এটা অ্যাকচুয়ালি এই পোর্শনটা আমি হাইলাইটও করেছি, কারণ কি এটা প্রশ্নের মধ্যে আছে। আমি একটু হোমওয়ার্ক করে এসেছি, তো ওই জন্য এই জায়গাটা একটু ভালো মন দিয়ে দিন। কারণ কি প্রশ্নটি হচ্ছে কি, একবার পড়ে দিন। হ্যাঁ, এক নম্বর দেখুন 7.1 এর ব্যাপারে দেওয়া আছে। কৃষ্ণের উক্তি মজ্জা সপ্তম মনা 7.1 ও আবার 3.3। হ্যাঁ, তো এই দুইয়ের উপর ভিত্তি করে নিজের ভাষায় 6ম ও 7ম অধ্যায়ের মধ্যে সংযোগ সূত্র ব্যাখ্যা করুন। হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন 6th চ্যাপ্টার এন্ড 7th চ্যাপ্টার? এটা প্রশ্নে আছে। তো এই প্রশ্নটির উত্তর এখন এই পোরশনে আছে। ওকে, তো আমি হাইলাইট করেছি, সেটা আমি তো সাথে সাথে আমরা শাস্ত্র অধ্যয়ন করব এবং এই প্রশ্ন উত্তরের ব্যাপারে আমরা একটু দেখে নেব। সো আনসার ফর আমি লিখে দিয়েছি, কানেকশন বিটুইন 6th এন্ড চ্যাপ্টার এই প্যারাগ্রাফে আছে। ঠিক আছে, সো এই প্যারাগ্রাফে দেখে নিন, আপনারা মার্কিং করে নিন, কিন্তু প্রশ্ন নিজের ভাষায় লিখবেন, কপি পেস্ট করবেন না, তাহলে হাতে একটা দিল্লি লাড্ডু ধরিয়ে দেবো। নিজের ভাষায় লিখবেন, আন্ডারস্ট্যান্ড দ্য তত্ত্ব নিজের ভাষায় লিখবেন। সো আপনারা হাইলাইট করে দিতে পারেন, ব্র্যাকেট করতে পারেন, আর লিখে দিতে পারেন ওখানে কোয়েশ্চেন নাম্বার 1 বা আনসার নাম্বার 1 এর মধ্যে আছে। বোঝা গেল কি বললাম? সেই প্যারাগ্রাফটি আমি এখন শুরু করছি। তাই ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণ ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। এই হচ্ছে এই দেখুন, এবার ভগবান বলছেন এই অধ্যায় কিভাবে আমাকে পাবে, কিভাবে মনকে নিবেশ করবে।
ঠিক আছে, বলছেন মনটা আপনার মধ্যে লাগাও। কি করে মনটা লাগাবো? মনটাকে ভেতর থেকে নিয়ে বা কিভাবে এই লাগিয়ে দিলাম, এই ফেভিকল দিয়ে লাগিয়ে দিলাম, এইভাবে নাকি? না, মন লাগানোর মাধ্যম মানে আমার ব্যাপারে শ্রবণ করো। যখন আমার ব্যাপারে শ্রবণ করবে তখন অটোমেটিকলি মন লেগে যাবে। আরে বাবা, হ্যাঁ, ইনি এরকম, ইনি এরকম, ইনি এরকম, এইভাবে জানতে জানতে ভগবানের প্রতি মন লেগে যাবে। ওই জন্য ভক্তি শাস্ত্রীয় অধ্যয়ন। কেন? ভগবানের ব্যাপারে আরো জানতে পারবে। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যায়, কেতাবী মানে বুকিশ নলেজ, অহংকারী অভক্ত ভুইফোড়া কাছ থেকে নয়, ভুইফোড়া ইম্পোস্টার, একদম ঠগি সাধু, তাদের কাছ থেকে নয়, একদম পরম্পরায় কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদি পারেন খুব ভালো, যদি এরকম সুযোগ পান ওর থেকে শুনে নেবেন যেভাবে অর্জুন পেয়েছিল। যদি না পান নো প্রবলেম, ওনার পরম্পরায় উনি যাকে জ্ঞান দিয়েছেন সেই তাকে জ্ঞান দিয়েছে, এইভাবে যখন চলে আসছে তার থেকে শ্রবণ করুন। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ, তো এটাই হচ্ছে কানেকশন। তো প্রশ্নটি কি ছিল যে এই দুটো অধ্যায়ের মধ্যে কানেকশনটা কি? এই যে ভগবান বলছেন শ্লোকে ময়া সত্তা মায়া পার্থ, আমার মনটা আমার মধ্যে আসক্ত, আমার মধ্যে আসক্ত, এদের মধ্যে। তো লাস্ট চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 6 আমরা কি শ্রবণ করেছিলাম? দেখুন, শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন শুরু করা উচিত। পেয়েছেন কোয়েশ্চেন নাম্বার 1। আর এই অধ্যায়ে মানে সপ্তম অধ্যায়ে ভগবান বলে দিচ্ছেন যে কিভাবে করবেন সেটা। ওকে, শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে। তো ভাগবতের শ্লোক দিয়েছেন শিলা প্রভুপাদ, এর অনুবাদটি আমরা এবার দেখব। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভাগবত গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। তো কৃষ্ণ কথা যখন শ্রবণ করে অটোমেটিকলি কি কি হয়? একটা যে যত আমাদের কলুষ আছে সব মুক্ত হয়ে যায়। এই প্রসঙ্গে একটি খুব সুন্দর শ্লোক আছে ভাগবতের, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, ধরুন আমরা ভগবানের শ্রবণ করছি, তো কান দিয়ে ঢুকবে সেই কথাটি, ভগবান কৃষ্ণের কোনো কথা, স্বানাম ভাব সরুরাম গিয়ে আমাদের একদম হৃদয়ের মধ্যে পৌঁছে যাবে। তারপর কি হবে? ধুনতি সমলম কৃষ্ণ, হৃদয়ের মধ্যে তো পরমাত্মা ভগবান বসে আছে, তিনি সেই শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে যত কলস আছে সেগুলোকে মার্জ, ধুনতি মানে একদম ধুলাই হবে, ভগবান করবেন সাক্ষাৎ। ধুনতি সমলম কৃষ্ণ, যত ময়লা আছে সব ভগবান পরিষ্কার করবে। আর পরিষ্কার কত, কেমন পরিষ্কার করবে? বলছেন সলিলস্যা যথা শরৎ, যেমন শরৎ ঋতুতে গঙ্গার জল, নদীর জল একদম স্বচ্ছ, দেখবেন এই সময় শরৎ ঋতু চলছে নাকি? চলছে, শুরু হয়ে গেছে একদম। এখন গঙ্গা দেখবেন পরিষ্কার, অন্য সময় দেখবেন টুকরা টাকা এগুলো কচু পানা এগুলো পড়ে আছে, কিচ্ছু না, একদম পরিষ্কার। এখন গেলে দেখবেন পুকুরও এত পরিষ্কার করে দেয়। তো ওই জন্য শ্রবণ মানে আমরা বলতে পারি শ্রবণ করলে, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক লজিক বিহাইন্ড শ্রবণ করেঙ্গে আর ময়লা পরিষ্কার হবে কিভাবে? তো এই শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন, আমি নিজেই দুনতি সমলম কৃষ্ণ, আমি পরিষ্কার। ওকে, এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞান বিকাশ হয়। তো যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে আর সাথে সাথে ময়লা পরিষ্কার হবে, জ্ঞান প্রকাশিত হবে। কত কত পার্সেন্ট জ্ঞান প্রকাশিত হবে? যত পার্সেন্ট ময়লা পরিষ্কার হয়েছে তত পার্সেন্ট। 10% ময়লা পরিষ্কার হয়েছে, 10% ভগবত জ্ঞান হয়েছে। এরকম ময়লা পরিষ্কার হবে কেন? একসময় ময়লা থাকবে না, অন্য জ্ঞান হবে। দেখবেন আপনি এখানে অ্যালবার্ট রোডে নেই, আপনি একদম হেডকোয়ার্টারে। বলো, শ্রীমদ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। যত শ্রবণ করেন তত আরো দৃঢ়তা হয়। ভাবুন না, আজকে আমাদের জাস্ট ভক্তির স্তর, আজ থেকে ধরুন যবে জয়েন করেছি, উন্নত হয়েছে কিনা?
আর এর পেছনে শ্রবণম একটি কারণ কিনা বলুন। হ্যাঁ, আমরা যত শ্রবণ করি, ভাগবতম ক্লাসে শ্রবণ করছি, লেকচার কানে দিয়ে মোবাইল থেকে শুনছি, এই করতে করতে তো আরো সুদৃঢ় হয়েছে, ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আরো তো দ্রুত বেড়েছে। আর আরেকটি জিনিস প্রশ্ন করুন নিজেকে, আজকে থেকে যদি এইভাবে আমরা ভক্তির যোগে ভগবানের কৃপায়, হরিগুরু বৈষ্ণবের কৃপায় যদি যুক্ত থাকি, আজ থেকে 10 বছর পর কি আমাদের চেতনা আরো উন্নত হবে না? আমাদের বিশ্বাস ভগবানের প্রতি আরো সুদৃঢ় হবে না? 100% হবে। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অনহিত হয়। আমাদের হয়নি? আমাদের কি আগের থেকে কামনা বাসনা কম হয়নি? পুজোর সময় আমাদের এতগুলো এইগুলো কিনবো কম হয়নি? এখন পুজো, আমরা ওই ক্লাসে বলছিলাম না, পুজোর সময় এই বছর এগুলো না কিনে আপনারা চৈতন্য চরিতামৃত কিনে ফেলুন। আমাদের ক্লাসে অনেকের নেই, এইভাবে আমরা অনেকে কিনেও ফেলেছে। পুজোর সময় শাড়ি সব টুকটাক না কিনে, গয়না গয়না না কিনে, এগুলো হচ্ছে আসল, এগুলো আসল অ্যাসেট, তাই না? তো এইভাবে কামনা বাসনা কনভার্ট হয়েছে। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণ রূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরে অসংশয় সমগ্রম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হন। তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। এর মধ্যে একটি প্রশ্ন আছে, আমাদের একবার দেখুন কোয়েশ্চেন নাম্বার, দেখুন 2 নম্বর কোয়েশ্চেন দেখুন, ওর মধ্যে লেখা আছে ভক্তি যোগ অনুশীলনের ক্ষেত্রে তৎশুনি শব্দটির গুরুত্ব আলোচনা করুন। তৎশুনি, আমার থেকে শোনো। তো আমার থেকে বলতে কি, ভগবানের থেকে শুনবো? তাহলে আমরা আপনার প্রশ্ন করতে পারেন, আমরা তো ভগবান থেকে শুনছি না, আমরা তো একটা জীবের থেকে শুনছি। আমরা তো ব্যবসাসনে কেউ বসে আছে তার থেকে শ্রবণ করছি, বা আমরা অনলাইন লেকচার শুনছি। ভগবান বলছেন আমার তৎশুনি মানে আমার থেকে শোনো। দেখতে পেয়েছেন প্রশ্নটি? এই প্রশ্নের পেজে দেখুন কোয়েশ্চেন নাম্বার 2 নিচে প্রবন্ধ প্রশ্ন বলে। Yes. Second question. সপ্তম অধ্যায় 28 নম্বর শ্লোক তাৎপর্য এইখানে মাঝখানে এটা কি আলাদা আলাদা নাকি? হ্যাঁ মনে হচ্ছে এটা সপ্তম অধ্যায় লেখা আছে। সপ্তম অধ্যায় 28 নম্বর তাৎপর্য পরিবর্তিত কৃষ্ণভক্তি অনুশীলন পূর্বকৃত পূর্ণ করবে প্রয়োজনীয় মূল্যায়ন করবে। ও নেই তো, ঠিক আছে, ভালো, এখানে আরো বেশি দেওয়া আছে। ভালো, কম প্রশ্ন আপনাদের ভালো, ঠিক আছে, পুরোনো বই আরো বেশি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, ভালো। তো ওটাই এখানে তৎশুনির অর্থ জিজ্ঞেস করেছে। তৎশুনি মানে ভগবান থেকে শোনা। তো ভগবান থেকে শোনা মানে ভগবান থেকে শুনতে হবে? আমরা কি সব ভগবান থেকে শুনেছি ডাইরেক্ট? নো। কিন্তু ভগবান থেকে শোনা মানে ভগবান বা ভগবানের রিপ্রেজেন্টেটিভ, ওই ডিসিপ্লিন সাকসেশনে, ওই পরম্পরায় যা আসছেন তাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই হচ্ছে তৎশুনির অর্থ। শ্লোক নম্বর 2। জ্ঞানন্তে অহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যামি অশেষত যজ্জত্বা ইহ ভূয় অন্নত জ্ঞাতবম অবশিষ্যতে। এই একটা অসুবিধা বাংলায়, এই শ্লোকগুলি 2 লাইনে দেওয়া আছে। ইংরেজি ভাষায় একটা সুবিধা আছে, এইসব ভগবদ্গীতার শ্লোক 4 লাইনে দেওয়া আছে। তো কোথায় স্টপ করতে হবে সেটা সুবিধা হয়ে যায়। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছু জানবার বাকি থাকে না। তো ভগবত জ্ঞানের ব্যাপারে সবকিছু বলবো। আমি কি, আমি আমার আন্ডারে কি, আমি কি করি, আমার জ্ঞান জানলে কি হয়, আমি এর মধ্যে কি, ওর মধ্যে কি, ওর মধ্যে কি, এইভাবে সব ভগবান শুধু নিজের ব্যাপারে বলতে থাকবেন। পূর্ণ জ্ঞান বলতে, ওকে, somebody wants to read? কেউ পড়তে চান? পড়ুন।
পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ এর পশ্চাতে চেতন ও উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। ওকে, তো পূর্ণ জ্ঞান মানে কি? খুব ইম্পর্টেন্ট। প্রপঞ্চময় জগৎ মানে এই জড় জগৎ এবং এর পশ্চাতে চেতন, চেতন মানে চেতন জগৎ, শুধু চেতন না, মানে ধরুন সামনে জড় জগৎ কিন্তু এর পেছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে? চেতন জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জড় জগৎ পেছনে, ওই জন্যই তো চেতন জগতের প্রতিবিম্ব হচ্ছে এই জড় জগৎ। চেতন জগৎ এই জড় জগৎকে কন্ট্রোল করে, হ্যাঁ না? তো পূর্ণ জ্ঞান বলতে কি? পূর্ণ জ্ঞান বলতে এই চেতন জগতের ব্যাপারে জানা, এই জড় জগতের ব্যাপারে জানা, আর ভগবানের ব্যাপারে জানা। এর বাইরে আর কিছু নেই। এর বাইরে, সৃষ্টির বাইরে আর কিছু আছে? ভগবান, জড় জগৎ, চিৎ জগৎ, ফিনিশ এভরিথিং ইট ইনক্লুডস। এর মানে পূর্ণ জ্ঞান। ক্লিয়ার? তো এই প্রশ্ন আছে এর মধ্যে। ওকে, পরবর্তীকালে আপনারা দেখতে পারেন, আমি হাইলাইট করেছি। দেখে নিন প্রশ্ন নাম্বারটা আছে না, এটা পূর্ণ জ্ঞান। প্রশ্নটি পূরণ একবার মাঝে কৃষ্ণের উক্তি যতদাম হবে সিদ্ধানাম প্রশ্ন 7.3 তে চলে যাচ্ছে। ওকে, ভেরি গুড। এই প্রশ্নটা ওকে, হ্যাঁ পূরণ করুন, কন্টিনিউ। আপনি তাহলে বলবেন না কোন প্রশ্ন, কারণ এখানে অনেকগুলো এক্সট্রা আগে দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন। ইয়েস, পূরণ করুন। এটি হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায়ে প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়, যিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। হ্যাঁ, তো জানার উৎসবকে জানবার প্রয়াসী হতে হবে, মানে একটা প্রয়াস করতে হবে জানার জন্য, ভগবানকে জানার জন্য প্রয়াস করতে। ওই জন্য দেখুন আপনারাও প্রয়াস করে এনরোল করেছেন ভক্তি শাস্ত্রীতে, এই বৃষ্টির মধ্যে কষ্ট করে এসছেন। তো এটাই দরকার। হ্যাঁ, there should be effort from your end. ওকে, ওই জন্য যদি ক্লাসে কারোর নিদ্রা চলে আসে, এত কষ্ট করে এসছেন, এই অবধি পৌঁছে গেছেন, কিন্তু যদি নিদ্রা আসে কি করবেন? কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে অধ্যয়ন করবেন। আমাদের ভাগবতম সকালবেলা এরকম করে না অনেক ভক্তরা? দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ঘুম পায় না, আবার আজকাল ঘুমিয়ে অনেক লোকের দাঁড়িয়ে। তো যাই হোক, তো জানি সন্ধ্যাবেলার দিকে পুরো সারাদিন হয়ে গেছে, তো এখন শরীর ক্লান্ত হয়ে গেছে, তাও যখন এত কষ্ট করে এসেই গেছেন, পুরো মনটাকে 100%, ভগবানও এখানে বলছেন মনটা আমার দিকে, আমার মধ্যে দাও। কারেক্ট না? আগে যিনি হচ্ছেন বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়, যিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায়, আর কোনো কিছুই অজানা থাকে না। বেদে মুন্ডা উপনিষদ 1/3 বলা হয়েছে, ছেড়ে দিন ওটা, এগিয়ে যান। হয়ে গেছে ওই শ্লোক, 2 নম্বর শ্লোক। না হ্যাঁ, আর কিছু নেই না? না, তো 3 নম্বর শ্লোকের কোশ্চেনটা আছে। 3 নম্বর শ্লোকের কোশ্চেন, প্রশ্নটা একবার বলে দিন, শুনে নিন আগে। যতদাম অপি সিদ্ধানাম পশ্চিমনাম ব্যক্তি তত্ত্বত 7.3 এই দুইয়ের উপর ভিত্তি করে নিজের ভাষায় ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ে সংযোগ সূত্র ব্যাখ্যা করুন। তো এই যততাম অপি সিদ্ধানাম এটা শ্লোকের মধ্যেই আছে, তো অনুবাদেই পেয়ে যাবো এটার ব্যাখ্যাটা। ঠিক আছে, সবাই মন দিয়ে শুনবেন। আর এটা মেমোরি শ্লোকেও আছে, কিন্তু আপনাদের মেমোরি শ্লোকে নেই। এটা মেমোরি শ্লোক অ্যাকচুয়ালি। আমাদের সময় এগুলো প্রচুর অনেক শ্লোক ছিল, এখন একদম কম করে দেওয়া হয়েছে, মানে 25% নেই আপনাদের সিলেবাসে মেমোরি শ্লোক, যা আগে ছিল। 2011 আমরা যখন করেছি কত শ্লোক ছিল, আর এখন ভক্তি শাস্ত্রে কি আছে, মানে ইটস ভেরি নগণ্য, ইনসিগনিফিকেন্ট। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন। তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ?
1000:1 বা 1:1000। এবার সেটা কেন কমপ্লিট না? আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। তাৎপর্য তো এখানে পেয়ে গেলেন। সেই যে সেকেন্ড লাইনটা আছে সেই সেকেন্ড লাইনটার উপরেই প্রশ্ন। ওকে, হোয়াট ডাজ ইট মিন? যথাযথ সিদ্ধানাং কশ্চিন মান বেতি তৎপরতা। এটা মানে কি? সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে অবগত হন। বাস, দ্যাটই আনসার। ওটাই আনসার। মার্ক করে রাখতে পারেন, মার্ক করে রাখুন, তাহলে পরবর্তীকালে আপনার সুবিধা হবে। সবাই মার্ক করে রাখুন, প্রশ্নটা দেখুন, প্রশ্নের উত্তরে এটা মার্ক করে রাখুন। ক্লিয়ার? ওকে, আগে তাৎপর্য পড়ুন। মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতন জীবনযাপন করে, অর্থাৎ তো अगर যদি কেউ ব্রহ্মজ্যোতির ব্যাপারেও প্রয়াসী হন বা কেউ যদি পরমাত্মার ব্যাপারে প্রয়াসী হন, সেটাও কিন্তু খুব রেয়ার। ওটাই বলছে ম্যাক্সিমাম क्या है? ম্যাক্সিমাম ভোগী, ম্যাক্সিমাম ভোগী। তো ওর মধ্যে যদি কেউ কর্মী পাওয়া যায়, মানে যে কর্মযোগ, নট কর্মী, কর্মযোগের মধ্যে, দ্যাট ইজ অলসো গুড। আবার ওদের মধ্যে কর্মযোগের মধ্যে কেউ যদি জ্ঞানী পাওয়া যায় তাহলে আরো ভালো, জ্ঞানীর মধ্যে আরো যদি যোগী পাওয়া যায় আরো ভালো। বাট দিস আর অল রেয়ার। বুঝতে পারছেন? যত আগে এগোচ্ছে তত ফিল্টার हो रहा है, उतना ফিল্টার हो रहा है। হ্যাঁ, লাস্টে কেউ ভগবত ভক্ত তো রেয়ারেস্ট অফ রেয়ার। এটাই এইভাবে শ্লোকটি কনস্ট্রাকশন করা আছে। আগে সাধারণ অবস্থায় মানুষ পশুর মতন জীবনযাপন করে, মাইকটা নেই আর সুন্দর হবে। অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার। মাইক নেই পুরো ক্লিয়ার। ব্যাস ঠিক। অর্থাৎ তাহার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও ম্যাক্সিমাম লোক যে আছে পৃথিবীতে, ঠিক না? যত দেখবেন এখন বাইরে যদি মিন্টু পার্কের সামনে যান, বাস স্টপে যত লোক দেখবেন, কারা ব্রহ্মবাদী, কারা পরমাত্মাবাদী আর কারা ভক্ত তো ছেড়ে দিন। ম্যাক্সিমাম লোক কি করছেন? আহার, নিদ্রা, ভয় মতন। হ্যাঁ, অফিসে যাবো, টাকা কামাবো, আমরা সব এনজয় করবো সেই সানডেতে। হ্যাঁ, মানডে থেকে শনিবার অব্দি কঠোর পরিশ্রম, সানডেতে ফ্যামিলির সঙ্গে এনজয়। এটাই তো ম্যাক্সিমাম লোকের, ঠিক না? ঠিক কি ভুল? অধিকাংশ মানে 99.99% এরকমই। ওকে, আগে কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6 অধ্যায়ে প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ ও বিবেক, বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তেরই কেবল কৃষ্ণকে জানতে পারে। অন্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। বহুত ধ্যান সে শুনি, এক একটা ওয়ার্ড ভালো করে শুনুন। কোনো জায়গায় কোনো প্রশ্ন আসবে, কোনো প্রশ্ন আপনি বুঝতে না পারেন, তখনই দাঁড় করে দেবেন, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যান্ড ফিল ফ্রি। কখনো ভাববেন না যে কি ভাববে আমার লোকে, আমি বুঝতে পারছি না, এরকম কখনো ভাববেন না। ইয়েস, কন্টিনিউ। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায়। হরে কৃষ্ণ, এখানে দাঁড়িয়ে যান, যদিও কমা আছে। কারণ কি, শঙ্করাচার্য যদিও তিনি মায়াবাদ, মানে শঙ্করের অবতার, কিন্তু শঙ্করাচার্য ভগবান মহাদেবেরই অবতার। ভগবানকে মহাদেব পাঠিয়েছিলেন, যাও গিয়ে মায়াবাদ প্রচার করো। কিন্তু যাওয়ার সময়, মানে উনি অন্তিম সময় ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, এইভাবে ভজ গোবিন্দম। আর উনি বলে গেছেন যে ভগবান হচ্ছেন নির্বিশেষ না সবিশেষ, এইভাবে প্রচার করে দিয়ে গেছেন। তো এটাই বলছেন, যাওয়ার সময় কিন্তু লাস্টে ক্ল্যারিফাই করে দিয়ে গেছেন। বোঝা যাচ্ছে? কিন্তু তার অনুগামীরা তারা এখনো কিন্তু ভগবান নির্বিশেষ রূপেই আছে। ভগবান এক ব্রহ্মজ্যোতি হ্যাঁ, এক লাইট হ্যাঁ।
আগে কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব সুদুর্বোধ্য থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা কি পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পদ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী, জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব 2/101 শ্রী রূপ গোস্বামীপাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তির উৎপত্তায়তে কল্পতে। উৎপাতায় কল্পতে। তো এইসব মানে শাস্ত্র বিধি অনুসারে যদি না করে কেউ যদি নিজের মন গড়া ভক্তি করে, আপনি দেখেছেন হয়তো অনেক লোকে দেখবেন, সাধারণ উদাহরণ দিচ্ছি, ধরুন ভগবানের সামনে গিয়ে ভগবানকে প্রণাম করলো, অং গ্রিং ক্লিং ক্লিং চিং চুং বং চিং কিছু একটা বলে দিলেন, আমি ইয়ার্কি করছি না, কিন্তু সত্যি বলছি, এরকম মন্ত্র লোকে এমনি নিজের একটা মন গড়া মন্ত্র পাঠ করে ভগবানকে প্রণাম করে চলে যায়। আবার দেখবেন আপনার মন্দিরের পূজারি দেখি অনেকে কেউ আসে, দেখেছেন এগুলো গান ধরে আবার আবার চলে, এগুলো মন, দিস আর অল মেন্টেন কল। এইভাবে কিন্তু ভগবানের ভজন কীর্তন এইভাবে কোনো শাস্ত্রে লেখা আছে কান ধরে ভগবানের সামনে এইভাবে 10 বার করবে? কখন কোথাও লেখা নেই। কিভাবে ভগবানের সামনে আসতে হবে, কিভাবে প্রণাম করতে হবে, কি প্রণামে কি উচ্চারণ করবে, এভরিথিং ইজ দেয়ার ইন স্ক্রিপচার্স। শাস্ত্রে সব দেওয়া আছে। এইগুলো যদি না ফলো করে তাহলে কি করতে হবে? নিজের মন বলে ওই করে, ঠিক না? এগুলো মন গড়া পন্থা। তো কি বলছেন? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা। কিভাবে ভগবানকে আরতি করবেন? না, আমি নিজের অনুসারে আরতি করব। আমি একটা লাল টিপ পরবো, একটা কালো বান্ডানা পরবো, একটা কালো জামা পরে ভগবানের সামনে, এইভাবে লোকে করে না? করে না? এখন কালী পুজো আসছে, ভালো করে দেখতে পাবেন। ভগবান তো না, ফার্স্ট অফ অল। যাই হোক, দেবীর সামনে গিয়ে এইভাবে আরাধনা করার কোনো মানেই নেই, কোনো শাস্ত্রে কোথাও লেখাই নেই এরকম। সো এভরিথিং, এভরি ডিটেল, কিভাবে ভক্তের আরাধনা করা উচিত, পঞ্চরাত্রি বিধিতে সবকিছু দেওয়া আছে। কিন্তু এগুলো না দিয়ে যদি কেউ নিজের ব্যাপারে করে, নিজের মন গড়া করে, তাহলে কি হবে? শুধু নিজেই বিভ্রান্ত তো হয়েই গেছে, ও তো গনকেশ হয়ে গেছে, কিন্তু সবাইকে নিয়ে ডুববে। ওই জন্য লেখা আছে ঐকান্তিক হরির ভক্তি। ঐকান্তিক হরির ভক্তি নিজে মন গড়া, একা একা, নিজের মেন্টালি কনকপ্টেড, উৎপাত এবং এই কল্পতে। সমাজের জন্য এরকম ব্যক্তি উৎপাত, নিজে ডুববে, 10,000 লোককে নিয়ে ডুববে। ঠিক আছে, আগে एकांतिकी हरिर भक्ति इसमें और बहुत विश्लेषण है। एकांतिकी, हाँ बोलिए बोलिए। अगर मैं अकेले में चैंटिंग करूँ तो वो गलत हो जाएगा? डिपेंड्स। अभी अकेले में चैंटिंग करने का बहुत, अभी टॉपिक से डाइवर्ट हो जाएंगे, शॉर्ट में बता दूं क्यों आप अकेले में चैंटिंग कर रहे हैं। एक उन्नत भक्त अकेले में चैंटिंग करना ओके, एक निम्न जो अभी मैं आपका जनरली बता रहा हूँ ओके। कोई स्टार्टिंग भक्त अकेले में चैंटिंग कर रहा है तो हो जाएगा, मन इधर उधर भटकेगा। लेकिन आप कभी मंदिर में मंगला आरती के बाद सब जब साधु लोग बैठ के जप करते उस समय करिए, आपका इधर उधर जाने संभव ही नहीं है। आप अगर वहां भटकेंगे भी तो साधु लोग को देख के, अरे बाबा सामने सुंदर जप करते, हरे कृष्ण कृष्ण कृष्ण। आप उनको नकल ही करना चाहेंगे, नकल करते करते वो आपको आप ही में आ जाएगा अभ्यास, है ना? ठीक ना? प्रथम লাগবে বাবা আমি কোথা থেকে চলে এলাম, ঠিক আছে এখন এসে তো গেছি, এখন ও কিतना সুন্দর জব করছে, আমি এইভাবে করার চেষ্টা করি। প্রথমে তো লোককে নকল করুন, আস্তে আস্তে দেখবেন নিজেই ভালোভাবে হয়ে গেছে। তো ওই জন্য তো ডিপেন্ডস। आप एकांतिक भक्ति माने की, एकांतिक भक्ति माने यहाँ मन गड़ा अपना हिसाब से, दैट इज व्हाट मीन्स हियर ओके। एकांतिक भक्ति पंचरात्रि विधि नहीं फॉलो कर रहे हैं, श्रुति नहीं फॉलो कर रहे हैं, स्मृति नहीं फॉलो कर रहे हैं, अपना हिसाब से कुछ अगर নিজের হিসাবে যদি কিছু করছেন সেটা সমাজকে উৎপাতের পরিণত করবে। बिकॉज जरूरी नहीं है हमारे मन में जो है वही शास्त्र में है, এটা তো জরুরি না, আপনার मन में कुछ भी आ सकता है। मन में क्या क्या आते रहता है। কেউ একজন বলছিল পার সেকেন্ডে মাইন্ড হ্যাজ কত 3000 রিফ্লেকশনস।
এক সেকেন্ডে 3000 রিফ্লেকশন। ভাবুন কত যে মন এখান থেকে কোথায় কোথায় কত কিছু আমরা কল্পনা করতে পারি। তো এই মনকে ভাববো, এই মনের উপর ডিপেন্ড করবো, দ্যাট ইজ নট इंटेलिजेंस। এর চেয়ে ভালো যেগুলো দেওয়া আছে সেগুলোকে উপর ডিপেন্ড করি। अगर भगवान को अगर प्रणाम भी करेंगे तो क्या मंत्र दिया, हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगत भगवान देवा আছে, কারণ দেওয়া আছে সেটাই ফলো করি না। কেন মাইন্ড, কেন क्यों টেনশন लेंगे বেকার, ঠিক না? আরে উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন, ঘুম পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করুন, কোনো লজ্জা নেই, কিন্তু ভালো করে যেন একটা লাইন একটা ওয়ার্ডও মিস না হয়, এইভাবে শ্রবণ করুন। ইয়েস। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি, তা কেবল সমাজের উৎপাতেরই সৃষ্টি হয়। ব্রহ্মবিদ্যা নির্বিশেষবাদী অথবা পরমাত্মা তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোনন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারে না। এমনকি মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়ে। মুহ্যন্তি যৎ সুরায় মাং তু বেদ ন কশ্চন। ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্ব তো জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স্বমহাত্মা সুদুর্লভ, এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব, সর্বশক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত বিষয়ে অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন, কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তেরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, অথ শ্রীকৃষ্ণ নামাদি না ভাবেত গ্রাহম ইন্দ্রিয়ই সেবন মুখে জিহে জিয়াদৌ স্বয়মেব স্ফুরতদহ। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। এটা ভক্তিরসামিত সিন্ধু পূর্ব 2/2। তো ওই জন্যই তো জড় ইন্দ্রিয় দ্বারা কখনই, তো ওই জন্যই দুটো আঙুল দেওয়া আছে না আমাদের দামোদর অষ্টকমে, মানে আমরা বলি না দো উঙ্গলি কম পর গিয়া, বলি না আমার দামোদর। তো প্রথম উঙ্গলিটা কি? প্রয়াস। পরের উঙ্গলিটা কিন্তু কৃপা। তো ভগবান যখন দেখবে প্রয়াস করছে, কষ্ট করছে জানার জন্য আমায়, হ্যাঁ, তখন আস্তে আস্তে ওই ভক্তের কাছে ভগবান প্রকাশিত হয়। নাহলে হাজারবার ভগবদ্গীতা পড়ুন, কিছুই বুঝতে পারবেন না। যখন টাইম আসবে আর যখন ভগবান বলবেন না এবার আমি ওকে এর সামনে কিন্তু আমি রিভিল হবো, আমি নিজেকে প্রকাশিত করব, তখন কিন্তু এটা উপলব্ধি করতে পারবে, এর আগে না। ওই জন্য পরের উঙ্গলিটা কিন্তু হচ্ছে কৃপা, প্রথম উঙ্গলিটা কৃপা না, প্রথম উঙ্গলিটা প্রয়াস। ওই জন্য ইংলিশে একটা কথা আছে, শুনেছেন কি না জানি না, গড হেল্পস দেম দোজ হু হেল্প দেমসেলভস, ঠিক না? এন্ড এর মানে কি, এর বিপরীতটা সত্য। God do not help them those who doesn't help themselves। বুঝতে গেল? ওই জন্যই ভগবান তাকেই তার সামনেই যাবে যে ভগবানের সামনে প্রথমে এক কদম এগিয়েছে। কখনো ওয়েট করবে না ভগবান প্রথমে আপনি, প্রথমে আপনি না, প্রথমটা আপনি, তারপর আমি ভগবান বলে যাও গো টু হেল্প, যাও বহুত কাম है। ओके, अगला श्लोक 4। भूमिरपो अनला वायु अहं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। মাত্র কোন প্রশ্ন আছে এই শ্লোকে? 7.4 কি কি এই 8টি ছোট বক্তব্য এটা আছে। বর্ণনা করুন। তো আটটি কি কি শক্তি আছে এটার মধ্যেই বুঝে গেছেন, এই শ্লোকেই বুঝে যাচ্ছে। ভূমি, অপ, অনল, বায়ু, খম, হ্যাঁ, এবার হয়ে গেল 5, আর মন, বুদ্ধি, অহংকার। ইজি না? শ্লোকেই বোঝা যাচ্ছে। অনুবাদ, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি প্রকারে আমার
ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত। ওকে, তাৎপর্য মাতাজি কেউ পড়তে চান? মাতাজিদের মধ্যে কেউ পড়বেন? পড়ুন। তো ঠিক আছে, প্রশ্নের উত্তরই পেয়ে গেলেন, মার্কিং করে রাখতে পারেন। আটটা কি কি? এই 5টা জড় আর এই 3টি সূক্ষ্ম। তাৎপর্য: ভগবান বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয়। সেই সম্বন্ধে শাক্ততন্ত্রে বলা হয়েছে, প্রকৃত সৃষ্টি প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস 3 জন বিষ্ণু রূপে প্রকট হন। প্রথম মহাবিষ্ণু মহত্তত্ত্ব নামে। আমি এখানে একটু বলতে চাই। তো এই জড়জগৎকে ভাবুন ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুবই সিম্পল অ্যাকচুয়ালি। ধরুন এখন যত জীব ভগবানের ধামে বিরুদ্ধতা করেছে ভগবানের সঙ্গে, না আমি ভগবান হতে চাই, আমি ভগবান হতে চাই, সবাই কৃষ্ণকে সবাই সেবা করছে, যখন এগুলো মানে আসে তখনই কিন্তু জীবের পতন হয়। কারেক্ট? ক্লিয়ার আমি তাক? ওকে, তো জীবের পতন হয়, জীবকে এখন জেলে পাঠাতে হবে, জড়জগৎ বানাতে হবে, জীবকে পাঠাতে হবে। তো ভগবান 3টি পুরুষ অবতার সৃষ্টি করলেন, ঠিক আছে? পুরুষ অবতারকে বলে দিলেন মহাতত্ত্ব যা যা লাগবে, জেলে যা যা লাগবে, জেলে কি কি লাগতে পারে সেগুলো সব লিস্ট করে দাও, 24টা জিনিস লাগবে। ওকে, তো সেই 24টা তত্ত্ব পাঠিয়ে দিলেন। জেল মানে এই জড়জগৎ। 24টা তত্ত্ব কি কি? মন দিয়ে এটা লিখে নিতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে অনেক থেকে কিন্তু ভুলভ্রান্ত হয়ে যায়। অবশ্যই এটা প্রশ্নের উত্তরে নেই, কিন্তু অনেকে তো এসছেন জানার জন্য, না ওই জন্য লিখে রাখুন। তো প্রথম 5টি, বাবা তুমি বইটি করতে, খাতা দিন একদম একদম নিষ্কিঞ্চন ভক্ত নাকি? বই পেন খাতা কিছুই নেই, শুধু নিয়ে এসো, নাহলে এগুলো, নাহলে তুমি বলছো তুমি লোকে শাস্ত্র অধ্যয়ন করো, তুমি নিজে প্রথমে অধ্যয়ন করো ভালোভাবে, পেন বই নিয়ে আসতে হবে, নাহলে কি লাভ হবে? অত তো আমাদের স্মরণ শক্তি নেই। তো হ্যাঁ, তো 5টি জড় ইন্দ্রিয় কি কি? প্রথমে 5টি, তো কি কি ভগবান উৎপাদন দিল? এই জড় জগৎকে বানানোর জন্য ভগবান 3 পুরুষ অবতারের থ্রু দিয়ে কি 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 দিল? সামগ্রী কি কি দিল? 5টি জড় ইন্দ্রিয়। কি কি জড় ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। লিখুন 5টি জড় ইন্দ্রিয়। ওকে, তারপর এই জড় ইন্দ্রিয়ের বিষয়, 5টি জড় ইন্দ্রিয়ের বিষয়। চোখ দিয়ে কি আছে? শব্দ, লিখুন শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, চক্ষু দিয়ে রূপ আর রস। তো চোখ লিখুন, এইভাবে লিখুন, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ আর রসা। তো শব্দ হচ্ছে আকাশ, স্পর্শ হচ্ছে বায়ু, রূপ হচ্ছে আগুন, রস হচ্ছে জল, গন্ধ হচ্ছে পৃথিবী। তো পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। আবার বলছি, স্লোলি বলছি এবার। শব্দ হচ্ছে আকাশ, স্পর্শ হচ্ছে বায়ু, রূপ হচ্ছে আগুন, অগ্নি, রস হচ্ছে জল, ও শব্দ হচ্ছে পৃথিবী। তো পৃথিবী, অগ্নি, সরি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। হ্যাঁ, গন্ধ, হ্যাঁ সরি, পৃথিবী কি বলে হয়? শব্দ, আকাশ, রূপ, ঠিক আছে, স্পর্শ বায়ু, রূপ অগ্নি, রস জল, আর পৃথিবী হচ্ছে গন্ধ। ঠিক আছে, তো এই হচ্ছে 5টি ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয় বিষয় হয়ে গেল। এরপর 5টি জড় ইন্দ্রিয়। জড় ইন্দ্রিয় কি কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। লিখে নিয়েছেন। 5টি স্থূল, আচ্ছা 5টি তত্ত্ব বলেছি, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ হয়ে গেছে। 5টি ইন্দ্রিয় বিষয় হয়ে গেল, 5টি জড় ইন্দ্রিয় হয়ে গেল। এবার 5টি কর্ম ইন্দ্রিয়, যেটা দিয়ে আমরা কাজ করি। কি কি আছে? বাক, পানি, পদ, উপস্থ আর বায়ু বা গুদা। ওকে, একটা একটা করে বলছি। বাক, বাক ব্র্যাকেটে মাউথ লিখতে পারেন, মুখ, বিএকে, বাক, বাক বা বয়াকার কত, ঠিক আছে। নেক্সট পানি, পানি মানে পানি গ্রহণ, হাত। থার্ড পদ মানে পা।
4 উপস্থ জেনাইটালস, আর 5 এনাস বা পায়ু গুদা। তো এইগুলো হয়ে গেল 5টি কর্ম ইন্দ্রিয়। বাক, পানি, পদ, উপস্থ, পাই। ওকে, তো কত হয়ে গেল? 5 5 5 5 20টা। এরপরে আর কি দিয়েছে ভগবান? 3টে সূক্ষ্ম ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার। আর এরপর কি দিয়েছে ভগবান? মহাতত্ত্ব। মহাতত্ত্ব ব্র্যাকেটে লিখতে পারেন বিশ্বরূপ বা বিরাট রূপ। এটার মানে কি? তো বিরাট রূপ যদি ভগবানের দেখেন, আমি অনেকবার ক্যালেন্ডার দেখেছি, আগে অনেক ক্যালেন্ডারে বিরাট রূপ দেখাতো ভগবান, এইভাবে ভগবান মাঝখানে দাঁড়িয়ে আছে আর চারিদিকে সব 84 লক্ষ, দেখেছেন? হ্যাঁ। তো বিরাট রূপ মানে পুরো যত এই জেলে যতটা থাকবে 84 লক্ষ জমি, ঠিক না? দেখেছেন? সব পশু পাখি সব কিছু সব বিরাট রূপে চলে আসে, আবার নিম্নজনী সব সব এভরিথিং। তো এই হচ্ছে সামগ্রী। তো এইগুলো ভগবান পুরুষ অবতারের থ্রু দিয়ে পাঠিয়েছেন। ক্লিয়ার? বুঝতে পারলেন এই জড়জগৎ বানানোর সময়? আর পুরুষ অবতারদের কারণ কি, মানে ওয়াই পুরুষ অবতার? ভগবান দেখুন পুরুষ অবতার রূপে নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু জড়জগৎ যখন বানিয়েছে এখন কাউকে তো পাঠাতে হবে দেখার জন্য। তো পুরুষ অবতার, প্রথম পুরুষ অবতারকে মহাবিষ্ণু, ওনাকে কারণদাক্ষায় বিষ্ণু বলা হয়। খুব মন দিয়ে শুনবেন। ওনার কি হবে? ওনার লোম দিয়ে এক একটা জেল বেরোবে। জেল মানে ব্রহ্মাণ্ড, ঠিক আছে? লাইক বাবলস, বুদবুদের মতো রোমকূপ থেকে এক একটা বাবলস বেরোবে। এবার এক একটা বাবলসে এক একটা জেলে এক একটা জেলার পাঠাতে হবে। জেলারকে গর্ভদাক্ষায় বিষ্ণু। গর্ভদাক্ষায় বিষ্ণু এক একটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করবেন। একটা বেরোবে, একটার মধ্যে গর্ভদাক্ষায় বিষ্ণু। যতগুলো বাবলস বেরোবে ততগুলো গর্ভদাক্ষায় বিষ্ণু, কিন্তু মহাবিষ্ণু একটি। আছে? তো গর্ভদাক্ষায় বিষ্ণু মানে জেলার গেল। এবার জেলার কি করবে? গিয়ে গিয়ে একটা ম্যানেজার রাখবে যে সবাইকে নিয়ে আসবে। তো জেলারের নাভি থেকে, গর্ভদাক্ষায় বিষ্ণু নাভি থেকে একটি কমল ফুল বেরোবে। কমল ফুল ভেতর থেকে একটা ম্যানেজার বেরোবে, ব্রহ্মাজি। ঠিক আছে? ওই জেলের ম্যানেজার। আর ব্রহ্মাজির ম্যানেজারের কি কাজ? এই জেলে যারা যারা থাকবে সবাইকে নিয়ে আসে। তো ম্যানেজার হচ্ছে প্রজাপতি। প্রজার উৎপত্তি করবে ব্রহ্মা। তো ব্রহ্মা এখন প্রজাকে উৎপত্তি করে এই 84 লক্ষের মধ্যে দিয়ে দেবে। ধরুন একটা ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জনি, 84 মধ্যে ধরুন একটা বিড়াল। কারা কারা বিরোধী করছে, কারা কারা বিড়ালের মতো চেতনা, সবাইকে নিয়ে আসুন। ওকে, 10,50,00,000,2100 যাও, 10,50,00,000,2100 এরকম বিড়াল সবাই जाओ जाओ, ऐसे करके 84 लाख पूरा भर जाएगा उस ब्रह्मांड में। বোঝা গেল? হ্যাঁ, প্রথমে মহাবিষ্ণু, ওনার লোম থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরোবে, জেল বেরোবে। আর প্রত্যেক জেলে একটা একটা করে জেলের তো পাঠাতে হবে। সেটা হচ্ছে গর্ভদাক্ষায় বিষ্ণু। গর্ভদাক্ষায় বিষ্ণু সেই জেলে প্রবেশ করবে, দ্বিতীয় বিষ্ণু। এই তিনজনকে পুরুষ অবতার বলা হয়। গর্ভদাক্ষায় বিষ্ণু গিয়ে ওনার নাভি থেকে একটা এইভাবে শুয়ে থাকবেন, ওনার নাভি থেকে একটা কমল বেরোবে, কমল থেকে একটা ব্রহ্মাজি বেরোবে। ব্রহ্মাজি হচ্ছেন ওই জেলের সব লোকদের আনা বসানো সব এগুলো। জেলার তো এত কিছু করতে পারবে, ম্যানেজারের থ্রু দিয়ে করে। তো ব্রহ্মাজি হচ্ছেন প্রজাপতি। তো 84 লক্ষ জনই তো অলরেডি মহাতত্ত্বে দিয়ে দিয়েছে ভগবান, 84 lakhs। তো 84 lakhs তো ভরতে হবে। 84 lakhs মানে কি? স্পিসিস। 84 lakh কিন্তু পপুলেশন না। There's a difference between population and species. 84 লক্ষ ক্যাটেগরি, এগুলো ক্যাটেগরি, কিন্তু এগুলো কিন্তু পপুলেশন না। তো এক একটা ক্যাটেগরি তো জীব ভরতে হবে না। তো ধরুন আমি উদাহরণ দিলাম বেড়াল, তো উপর থেকে এবার ট্রান্সফার হয়ে এসছে এতগুলো, যাও ওখানে, যাও ওখানে, যাও ওখানে, এইভাবে পুরো ভরিয়ে দিল পুরো জেলটা। একটা জেলের কথা বলা হচ্ছে, একটা ব্রহ্মাণ্ডের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এবার নেক্সট তৃতীয় বিষ্ণু, ক্ষীরোদাক্ষায় বিষ্ণু। এখন কি করলেন? এখন প্রত্যেক যত জেলে যত কয়েদি আছে দেখবেন একটা ব্যাচ দেওয়া হয়, কয়েদি নাম্বার 420, ঠিক আছে? তো ওরকম করে তার মধ্যে একটা ব্যাচ দিয়ে দেওয়া হয়, প্রত্যেকের একটা একটা ব্যাচ লাগিয়ে দিল। আর প্রত্যেক ব্যাচ কিন্তু আলাদা আলাদা, কিন্তু সব ব্যাচ ঠিক তেমন ভাবে ক্ষীরোদাক্ষায় বিষ্ণু সবাই মধ্যে প্রবেশ করে গেল। আইডেন্টিফাই ক্ষীরোদাক্ষায় বিষ্ণু
সব জেলেদের সব জেলের কয়েদিনের মধ্যে, ঠিক আছে? তো ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যে প্রবেশ করলো, সেই ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। ব্যাসটা হলো কিন্তু সব সব কিন্তু পরমাত্মাই, সব ভগবানেরই অংশ। পরমাত্মা রূপে সব জীবের মধ্যে, আমার মধ্যে পরমাত্মা আছে, আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, এটি মশার মধ্যে পরমাত্মা আছে। যত ক্যাটেগরি তত জীবের মধ্যে পরমাত্মা বসে আছে। দিস ইজ কারণদাক্ষায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভদাক্ষায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। দেখুন, আমি সময় জন্য দিচ্ছি, আমি ফটাফট 14 শ্লোক পড়ি, যতটুকু দরকার প্রশ্নের উত্তর করে বেরিয়ে যেতে পারি, কিন্তু জ্ঞান অসম্পূর্ণ রয়ে যাবে। ওকে, ইয়েস। বলছি যে আপনি বললেন ব্রহ্মার থেকে প্রজাপতি, তারপরে ব্রহ্মার থেকে প্রজাপতি মানে ব্রহ্মাই প্রজাপতি, প্রজা উৎপত্তি। উনি তারপরে 84 লক্ষ প্রজাতি করেছেন, তারপর যে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর কথা বলেন। আমি তো খুব শর্টে বলেছি, এরকম না যে ব্রহ্মাই সব 84 লক্ষ দিয়েছে। ব্রহ্মা মনু শতরূপা এইগুলোকে দিয়ে এক একটা করে সৃষ্টি করেছে, এগুলো ভাগবতমে ভালো করে বিস্তারভাবে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু প্রজাপতির হেড হচ্ছে ব্রহ্মা, কিন্তু সব জীব উনি উৎপন্ন করেননি, উনি কাউকে দিয়ে করিয়েছেন। তো ম্যানেজারেরও সাব ম্যানেজার আছে, জুনিয়র ম্যানেজার আছে, যেমন কোম্পানিতে হয়। কত জায়গায় আছে এগুলো, কত স্কন্ধে দেওয়া আছে এইসব। আর কত জায়গায় তাৎপর্য পেয়ে যাবেন। কিন্তু ক্লিয়ার হলো, মোটামুটি ক্লিয়ার হলো তো? ওকে, হ্যাঁ, আগে পড়ুন। তো মনে রাখবে, এই পুরুষ অবতার নেওয়ার কোনো প্রয়োজন হতো না যদি জীব বিরুদ্ধ না করতো। যদি জীব বিরুদ্ধ না করতো তাহলে জড়জগতের কোনো দরকারই হতো না। জড়জগৎ মানে জেলের দরকার হতো না। এভরিবডি যদি সবাই নিয়ম কানুন পালন করে, তাহলে তো আমাদের কোনো আলিপুরে জেল দরকারই নেই। জেলটাকে বন্ধ করে দেওয়া, এটা মন্দির বানিয়ে দেওয়া, আলিপুর ইসকন, ঠিক না? কিন্তু দরকার কেন? কারণ জীব বিরুদ্ধ করে বলে। वहां पे फिर जब हम लोग यहाँ से शुद्ध होकर के भगवान के धाम में चले गए, तो फिर वहां पे फिर अशुद्धि कैसे अंदर आया? तो प्रभुपाद एयर प्रश्न उत्तर बोले क्यों गड्ढे में पड़ जाए, तो वहां कैसे हमने गिर गया, ऐसे सोचना नहीं चाहिए। गिर गया तो उठो, पहले हो जाए। जीव तटस्थ शुद्ध आसबे परेर प्रश्न, तट पे रहने के लिए दो चॉइस रहता है। आप समझ रहे हैं? आप बॉर्डर लाइन में खड़े हैं तो आपको यहाँ कृष्ण दिखेगा और यहाँ माया भी दिखेगा, तो प्रलोभन থেকে থাকে। আগে আসবে জীব নিত্য তটস্থ, নিত্যবদ্ধ জীব, নিত্যবদ্ধ আসবে সব। সো কবি কখনো ভ্রমিত হতে পারে, মনে হতে পারে কখনো আরে সবাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি আমার কোনো কেউ ভাই, এরকম হতেই পারে। तटस्थ ना, तो शुद्धिकरण के बाद भी हो सकता है। आगे भगवान को गोपीस मंदिर सब तटस्थ होता है। नो, उनमें बहुत तफावत है। नित्य पार्षद, इटर्नली लिबरेटेड सोल, और हम लोग नित्यबद्ध। तो फॉल डाउन में भी कैटेगरी है, कौन कौन फॉल डाउन कर सकते हैं जरा भगवान के धाम में, उसमें भी कैटेगरी है। जो इटर्नली लिबरेटेड सोल, नित्य मुक्त, देयर इज नो क्वेश्चन ऑफ फॉल डाउन। ओके, यस, कंटिन्यू। এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড়জগৎটি জীবের ভোগের জন্য, এবং জীবই হচ্ছে পুরুষ, প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভাগবতয় এই কথা প্রমাণিত হয়েছে। জড়া সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরই ভিন্ন শক্তি। এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরম ব্রহ্মে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই, এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশও ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ, এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত।
পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়, সেগুলির মধ্যে ওকে, এটা স্কিপ করতে পারেন, এটা অলরেডি আমরা হ্যাঁ ডিটেইলে করে নিয়েছি কি কি পাঁচটা অন্তত আমি তো যারা আরো বেশি বলে দিয়েছি যেগুলো এখানে দেওয়াও নেই। ওকে, আগলা আসলো অপেরেয়ম ইতস্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদাং ধার্যতে জগৎ। তো এটি একটি মেমরি শ্লোক, তো আপনারা লিখে দিতে পারেন এম বা মেমরি ওই শ্লোক ভগবদ্গীতাকে। সবার নিজের একটা পার্সোনাল ভগবদ্গীতা হওয়া চাই, ঠিক আছে সচ্ছল। আর ভগবদ্গীতা মাটিতে রাখবেন না, কোনো একটি বইয়ের উপর রাখবেন, কোনো একটি বইয়ের উপর রাখবেন। হ্যাঁ, আমি একটি বই বা ল্যাপটপের উপর রেখেছি, নিচে রাখবেন না, এখানে খাবার টাবার রাখাটা খুবই মানে একদম ভগবানের বাণী। তো সবার নিজের পার্সোনাল ভগবদ্গীতা হওয়া চাই, যেমন পার্সোনাল মোবাইল আছে যেমন পার্সোনাল ভগবদ্গীতা হওয়া চাই সবার। ওর মধ্যে সব নোটস ফোটস পেন্সিল বা পেন যেটা আপনার ইচ্ছা। অনেকে পেন পছন্দ করে না, না পেন লাগাবো না এক্সেট্রা, তো হোয়াট এভার ইউ ফিল লাইক, কিন্তু থাকা উচিত সবার নিজের। ওকে, কন্টিনিউ মাঝে অনুবাদ। হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। হ্যাঁ, তো এই নিকৃষ্ট প্রকৃতি মানে এই মানে কি, এখন যেটা আলোচনা আছে এখন কোন কিসের ব্যাপারে আলোচনা হয়েছে? 24 তত্ত্বের ব্যাপারে আলোচনা। যদি জড়জগতে যে 5টি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো তো পুরো জড় পদার্থ, এর উপরে একটি আছে। তো এর উপরে কি আছে? এর উপরে জীব আছে, সেটা আমারই কিন্তু মিক্সচার। আপনাকে যদি বলা হয় ভগবানের 3টি শক্তি কি কি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ, কারেক্ট? আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি যে এটাকে ক্রম অনুসারে 3টেকে বলুন, মনস্পূর্ব, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ শক্তি। সব শক্তিশালী থেকে সবচেয়ে কম শক্তিশালী, ক্রম অনুসারে সাজান। প্রশ্নটি বুঝতে পেরেছেন? গলত, ইয়েস। মানে বহিরঙ্গা সবচেয়ে শক্তিশালী বলতে চাইছে? সবচেয়ে শক্তিশালী কে? ওকে, তারপর হ্যাঁ, তারপর আবার অন্তরঙ্গা আসবে। আপনি প্রথমে নিজেকে বলুন, তারপর সবাইকে বলবেন। এনিবডি এলস? ইয়েস। অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা সর্বশক্তিমান, তুমি পুরোটাই চিন্ময়। অন্তরঙ্গা শক্তি চিন্ময় জগৎকে কন্ট্রোল করে। তারপরে তটস্থ মানে আমরা জীব, আমরা কিন্তু সেকেন্ড। কারণ কি আমাদের মধ্যেও আত্মা আছে, ভগবানের অংশ আছে, স্পিরিচুয়াল পার্ট আছে। যদিও আমাদের শরীরটা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে বানানো, কিন্তু আমাদের মধ্যেও কিন্তু ভগবানের অংশ পরমাত্মা রূপে বিরাজমান। আর প্লাস আমাদের আত্মা হচ্ছে ভগবানের অংশ। ওই জন্য আমরা হচ্ছে মার্জিনাল পোটেন্সি। তটস্থ মানে তট, মার্জিনাল মানে আমাদের মধ্যে মিক্সচার আছে, জড় এবং চেতন দুটোই জিনিস আছে। আর তৃতীয়তে কি? বহিরঙ্গা, জড় পদার্থ, এর মধ্যে কি চেতন আছে? तो ওই জন্য সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে জড় पदार्थ बहिरंगा शब्द। ओके, क्रम बोझा गया आपको समझ में आ रहा थोड़ा? हमको बुरा लग रहा है, हमको लग रहा है आपको हिंदी क्लास में होना चाहिए था। आई डोंट नो, बोझा गया সবাই? ক্লিয়ার? আগে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরাপ্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড় জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড় জগতে স্থূল পদার্থ, ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি ও অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি। হরে কৃষ্ণ। তো এই জড় উপাদান দিয়ে কি লিখেছে আমরা লাস্ট এখন যেটা করলেন পড়ুন, যে এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে মানে আমরা এই জড় জগৎ এই জিনিসগুলো কাজে লাগিয়ে, ল্যাপটপকে কাজে লাগিয়ে, যত যে পঞ্চভূত দ্বারা একদম জড় পদার্থ দ্বারা এগুলো কাজে লাগিয়ে আমরা কি চেষ্টা করছি? নিজেদের ইচ্ছাগুলো তৃপ্তি করার জন্য। আমাদের ধরুন এগুলো কোনো একটা জিনিস পাওয়ার জন্য, ধরুন কেউ ক্রিকেট খেলতে যাচ্ছে, তার খেলতে ইচ্ছে করছে, তার একটা ব্যাট লাগবে, একটা বল লাগবে, এগুলো সব তো জড় পদার্থ দিয়েই তো নিজের ইচ্ছাগুলো পূর্তি করছে।
জীব। এগুলো হচ্ছে আর কেমন জীব, সে হচ্ছে তটস্থ শক্তি। বোঝা গেল? সেই জীব হচ্ছেন ভগবানের উৎকৃষ্ট শক্তি। উৎকৃষ্ট কেন? এর চেয়ে উৎকৃষ্ট জড় পদার্থ আমরা তো উৎকৃষ্ট, মানে এর চেয়ে তো বেটার আমরা। ক্লিয়ার? ওকে, বাস we can, এটাই অ্যাকচুয়ালি মেন। we can now go on to শ্লোকা নাম্বার 6। এতৎ যোনিনি ভূতানি সর্বাণি তু পধারয় অহং কৃষ্ণাস্য জগত প্রভব প্রলয়স্তথা। यस, और कोई पढ़ना चाहेंगे? আর কি পড়তে চান? यस, মাইক নিতে হবে, সামনে আসতে হবে, নাহলে সামনে আসতে হবে, মাইক দিতে পারবে না তো দূরে। এখানে বসে যান, বসে পড়ব। আর একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ, আজকে বৃষ্টি হয়েছে ঠিক আছে, প্রত্যেক দিন 6টার আগে আসার চেষ্টা করবেন। আমি জানি অফিস থেকে হোয়াটএভার, চেষ্টা করবেন অবশ্যই, ঠিক আছে? 6টার 1 মিনিটও দেরি আসবেন, আগে চলে আসবেন 5-10 মিনিট, কোনো অসুবিধা নেই। 6টায় পাক্কা, 6টায় ক্লাস শুরু হবে। ওকে, সো অল সবাই একসঙ্গে আসবেন। ও রিয়েলি? ভেরি নাইস, ভেরি নাইস। আজকে একটু ঠিক আছে, আজকে একটু প্রাকৃতিক দুর্যোগ। আজকে আমরা আসলে বন্ধই করে দিতাম যেভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু স্টার্টিং এ যদি বন্ধ করে দিই জিনিসটা শুভ না। একটা কোনো আবার ইউনিট টু স্টার্ট হচ্ছে, স্টার্টিং এ প্রথম দিনই বন্ধ করে দিলাম, তো ওই জন্য একটু ঠিক আছে, যারা আসতে পারেনি তারা অন্তত রেকর্ডিং তো শুনতেই পারবে। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তো ভগবানের থেকেই জড় ও চেতন সবকিছু উৎপত্তি হয়েছে, এবং কি চেতন ভগবান থেকে যত চেতন, মানে ভগবানের জগত যত ভগবানের অবতাররা সব তো চেতন, হ্যাঁ, সব তো চিন্ময়। তো এভরিথিং ভগবানের থেকেই কিন্তু উদ্ভূত হয়েছে। এভরিথিং হ্যাজ এমিনেটেড ফ্রম কৃষ্ণ হিমসেলফ। ওকে, ইয়া। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। যেমন আমরা বলছিলাম পুরুষ অবতার থেকেই আস্তে আস্তে সবকিছু এসছে, ওনারা উৎপাদনগুলো দিয়েছেন। তো পুরুষ অবতাররা তো সব চিন্ময় শক্তি, সব তো ভগবান, সব তো স্পিরিচুয়াল। তো আজকে একটু 8:30 অবধি হবে ক্লাস, ওকে, ডোন্ট মাইন্ড। আজকে ফার্স্ট ডে তো অনেক ইন্ট্রোডাকশন টাইম চলে গেছে। ইয়া, কন্টিনিউ প্লিজ। আমাদের এই জড় দেহটিকে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বুদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়। এটাকে স্কিপ করতে পারেন, এগুলো আমরা জানি যে কিভাবে এই চেতনা আছে বলে, মানে আত্মা আছে বলে কিন্তু আমাদের এই শরীরে বৃদ্ধি হচ্ছে। আত্মা যখন বেরিয়ে যাবে সেগুলো তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে এগুলো অলরেডি পড়েছি। এবার চলে আসুন 7ম শ্লোকে। ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, ভেরি ভেরি, কিন্তু এটা কিন্তু আপনাদের বায়াটে নেই, মেমরি শ্লোকে নেই। মত্ত পরতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বং ইদং প্রেতং প্রতং সূত্রে মণিগণা ইব। मत्त परतरंग नान्यात, मेरे जैसा कोई नान्यात और अन्य कोई नहीं है। ভগবান তো স্পষ্ট বলছেন, কোন স্ক্রিপচারে পাবেন না এরকম কোথাও যেখানে ভগবান ক্লেম করছেন যে আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ আছে। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। হরে কৃষ্ণ। তো এটার মধ্যে একটি প্রশ্ন ছিল, জানি না আপনাদের এই বইয়ে আছে কিনা, যে সূত্রে যেমন মণিসমূহ গাথা, এই উপমাটি ব্যাখ্যা করুন। আছে হ্যাঁ, क्या ये क्वेश्चन আছে মানে এবার দেখে নেই। ভেরি গুড, ভালো, খুবই কম প্রশ্ন তাহলে, মানে কটি আছে তাহলে, মানে 7 থেকে 14 অবধি আজকে সিলেবাস 10 কোশ্চেন। তিন নম্বর অবধি আছে। আচ্ছা, একটা হচ্ছে স্থূল সূক্ষ্ম ভেদে এটা আছে, তারপরে পরাপ্রকৃতি অপরাপ্রকৃতি, আর একটা আছে
এই ভৌতিক জগতে কৃষ্ণ কোন 6টি রূপে প্রতিভাত হয় তা লিখুন। বাস এটুকু নেই, হ্যাঁ, এটা তো আসবে এখন। ছয়টা রূপে জলের মধ্যে 107 হাজার, বাস। আর আর তৃতীয় দোষ। 7 থেকে 14 মধ্যে আছে কিছু? না, মাই গুডনেস, অনলি দিস। হ্যাঁ, উপমার মধ্যে পাওয়া যাচ্ছে লাকি 7.7, লাকি না 7.1 আনলাকি, আর জানা 7.14 না জানা তো। আরে তিনটে উপমা আছে। ওকে ওকে, অনুবাদ করেছেন? হ্যাঁ, তাৎপর্য পড়ুন। পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতবিরোধ আছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তার জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে তবু মাইকটা তো দূরে রাখছেন কেন? তাহলে মাইকটা দিয়ে লাভটা কি হলো? পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিত ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। এবার স্কিপ করে লাস্ট এটা করুন। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই। পেয়েছেন সেকেন্ড লাস্ট প্যারা? যাদের যাদের নিচে বসতে অসুবিধা হচ্ছে প্লিজ চেয়ারে নিচে বেটে, মানে বেশিক্ষণ আমরা তো অনেকক্ষণ বসে আছেন, চেয়ারে বসে ফেলুন। 1 সেকেন্ড প্রভু। তো কারোর যদি অসুবিধা হয় বেশিক্ষণ বসে থাকতে, 2-2.5 ঘন্টা ক্লাসে বসে থাকা অসুবিধা না, গুড না, তো চেয়ারে বসে পড়বেন। ওকে, ফील कंफर्टेबल। किसी को भी कोई भी प्रॉब्लम होगा चेयर यूज कर लीजिए। हां, कंटिन्यू प्लीज। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকে মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং যিনি সমস্ত পরম ব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে আবার মাইকটা রেখেছেন। একটু সামনে নিন। একটি গাছ যেমন তার শিকড় থেকে বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। অল পারবেন। ওকে, এখন একটি প্রশ্ন আসবে যে ভগবান নিজেকে 6 রূপে বিস্তার করেছেন, আছে না? সো এই প্রশ্নটা একবার করুন। হ্যাঁ, এই ভৌতিক জগতে কৃষ্ণ কোন 6টি রূপে প্রতিভাত হয় তা লিখুন। 7.8 থেকে 7.11। ওকে, তো এখন আমরা যে শ্লোকগুলি করব, এইভাবে ভগবান নিজেকে বিস্তার করেছেন এই জড় জগতে। ওকে, তাহলে আমরা যখন ওই জিনিসগুলো ইউজ করব, যখন জল খাবো, ও ভগবান হচ্ছেন জলের সার, তো ভগবানকে মনে করবে। ঠিক আছে, যখন চন্দ্র সূর্যকে দেখবো, ও ভগবান কি লিখেছে চন্দ্র সূর্য? দুই চোখ। ওকে, প্রণাম করবো। ঠিক আছে, এইভাবে। তো যেন এইগুলো কেন ভাবে ভগবান এইভাবে কেন করেছেন? সো দ্যাট আমাদের লাভের জন্য, যেন আমরা কিছু দেখি ভগবানকে স্মরণ করতে পারি। ওকে, আগলা শ্লোক, নেক্সট 8। रसोहम अपसु कौन्तेय प्रभस्मि शशि सूययो प्रणव सर्व वेदेषु शब्दखे पौरुषम नृषु। हे कौन्तेय, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরষ। তো কবি বি সাউন্ড, কখনো আমরা সাউন্ড শুনলে কি হতো? ভগবান। কখনো যদি আমরা সর্ববেদের প্রণব, ওম, ও ভগবান। আর সত্যি কথা বলতে বলা হচ্ছে, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনাও করছে তারা ওম ওয়ার্ডটা তো ইউজ করেই থাকে না। কখন যোগা ওয়ে করছে তো ওম তো বলেই যায়, ভগবানের নাম নিচ্ছে। ওকে, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়া শক্তি ও চিৎ শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্টা হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে
তাকে অনুভব করা যায়, তবে এই স্তরে যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন এই তো নির্বিশেষই উপলব্ধি হবে না, তো এই স্তরে যত এই যে 6টা জিনিস যে বলা হলো, এই স্তরে যতই আছে সব তো নির্বিশেষই। ধরুন আপনি সূর্য আর চন্দ্রকে দেখে ভগবান ভাবছেন, তো ভগবান ভাবছেন মানে ভগবানের চোখ, তো ভগবান চোখ তো ওইভাবে না, কিন্তু ভগবানের চোখ এর রেপ্রেজেন্টেশন, মানে বুঝেছেন, রেপ্রেজেন্টেশন। তো নির্বিশেষ তো না, এটা উপলব্ধি, এটা তো সবিশেষ উপলব্ধি বলতে পারেন না। বোঝা গেল কি বলছি? জলকে ভাবছেন এটা ভগবান হচ্ছেন জলের স্বাদ, তো এটা কি কখনো সবিশেষ উপলব্ধি হবে? নো, নির্বিশেষ উপলব্ধি। আপনি জলের স্বাদ কি কখনো সবিশেষ উপলব্ধি? নো, নির্বিশেষ উপলব্ধি। বোঝা যাচ্ছে কি বলছি? আকাশ যেমন লেখা আছে আকাশের শব্দ, তো এটাও তো নির্বিশেষ উপলব্ধি। ঠিক আছে, এটাই বলতে চাইছেন। ক্লিয়ার হলো? আরেকবার করছি সেই সেন্টেন্সটি। তবে এই স্তরের যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। ঠিক আছে, যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তি প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রে জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ, এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। কারণ কি, নো রিপ্লেসমেন্ট, জলের কোনো রিপ্লেসমেন্ট বলে নেই। ধরুন আপনার খুব জল তেষ্টা পেয়েছে, সেই সময় যদি আপনাকে কেউ একটু ফ্যানটা নিয়ে আসে, না ফ্যানটা, আই নিড ওয়াটার, তাই না? তো টেস্ট অফ ওয়াটার ইররিপ্লেসেবল, ওর কোনো তুলনাই নেই। ওকে, এখন লাস্ট প্যারাগ্রাফে চলে আসুন। সূর্য ও চন্দ্রের রশ্মিক ছটা ও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তো এই যে সূর্য চন্দ্রমা যে প্রকাশিত, সূর্য চন্দ্রমা আমাদের এই জড়জগৎকে প্রকাশিত করছেন, কিন্তু এর উৎস কোথায়? এর উৎস কিন্তু চিৎ জগতে ভগবানের ব্রহ্মজ্যোতি। চিৎ জগৎ কিন্তু প্রকাশিত হচ্ছে কোনো সূর্য, কোনো কিরণ বা চন্দ্রমা নিয়ে, ওখানে ব্রহ্মজ্যোতি, ভগবানের রশ্মিক ছটা, শরীর থেকে রশ্মি বেরোচ্ছে। আমরা আগে জানতাম, ইসকনে আসার আগে একটা ওয়ার্ড হেলো, HALO, হ্যালো, জানেন আপনি? কেউ জানেন? তো উই ইউজড টু সে দ্যাট, ইউ নো, ভগবানের শরীর থেকে ইটস হ্যালো, হ্যালো, HALO, এটা শ্যাম্পুর নাম আছে, হ্যালো, হ্যালো শ্যাম্পু, মনে আছে তো? শ্যাম্পু মানে প্রভা, শরীর থেকে যেটা প্রভা বেরোচ্ছে। দেখবেন কোনো ফটো দেখবেন, ফটোতে দেখা যায় একটা সার্কেল এসে কুছে, তো হ্যালোজেন, কারেক্ট, বাহ, ভেরি নাইস। তো পরে জানতে পারলাম এটা হচ্ছে আসলে ভগবানের ব্রহ্মজ্যোতি, ভগবানের শরীর থেকে বেরোচ্ছে। ওকে, তেমনি বৈদিক মন্ত্রের প্রভাব প্রারম্ভে ভগবানকে সম্বোধন সূচক অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কারের মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিন আপনারা, যেখানে প্রারম্ভে ওঙ্কার ইউজ হয়েছে। কোন মন্ত্রের উদাহরণ দিন, গিভ মি এক্সাম্পল। ওম নমো ভগবতে বাসুদেবায়, और ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया, ठीक है, करेक्ट। और ओम पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, ओके, गुड। और हाँ, करेक्ट, वेरी नाइस। ओके, अभी আমরা 9 নম্বর শ্লোকে যাচ্ছি। পূর্ণগন্ধ পৃথিবাঞ্চ তেজস্মি তেজশ্চস্মি বিভাবশৈ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তো সবচেয়ে ভালো ভগবান, সবচেয়ে স্পেশাল জিনিসগুলো ভগবান নিয়ে নিয়েছে। একটি শ্লোকে দেওয়াও আছে, ভগবান বলছেন যে যদি কোনো ধনী ব্যক্তিকে দেখো, তার যত ধন ঐশ্বর্য সেটা দেখে কিন্তু আমায় স্মরণ করো, আমি সেটা। तो सबसे बेस्ट जिनिस भगवान एकदम ऑक्युपाइड कर রেখেছে পজিশন। क्यों? सब देखने से भगवान याद आएगा। পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য হচ্ছেন মৌলিক এবং জড়জগতে সবকিছুই একটি বিশিষ্ট সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র, নিষ্কলুষ, আদি, আকৃত্রিম
যে সুবাস সবকিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তেমনি সবকিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণের এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। এবার লাস্ট সেন্টেন্স চলে আসুন। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর, তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে পেয়েছেন মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ ভাবনা প্রত্যেক ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। তো এখানে আয়ু শব্দটির ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। তো আমরা যেমন বলি তার কখনো জাস্ট প্রসঙ্গে তার আয়ু কমে আসছে, তার এতই আয়ু ছিল, বলি না আমরা সে মারা গেছে, না কি করবেন অল্প বয়সে মারা গেল, তার এতই আয়ু ছিল। তা আয়ু মানেটা কি? আয়ু মানে একটা হয় বয়স আর একটা আয়ু। আয়ু মানে যে আয়ুটা আপনাকে দেওয়া হয়েছে, যে টাইমটা আপনাকে দেওয়া হয়েছে ভজন কীর্তন করার জন্য। ওই জন্য যদি আয়ু দেওয়ার ফলেও, কারণ কি জরুরি নয় যে কেউ যদি 100 বছর বাঁচবে সে 100 বছর ভজন কীর্তন করবে, নট নেসেসারি। নিজের ক্ষেত্রে দেখুন না, কত বছর বয়সে আপনি ভক্তিযোগে আবার জয়েন করেছেন, নিশ্চয়ই আগের জীবন ছেড়েছিলেন কোথাও। जरूरी नहीं कि जन्म से ही आपने ज्वाइन कर लिया भक्ति योग में, नहीं ना, है ना। तो दैट इज कॉल्ड आयु। तो 100 বছরে হয়তো আপনি মাত্র 40 বছর হয়তো ভক্তি যোগে, দ্যাট ইজ আয়ু। তো ভগবান একটা আয়ু দিয়ে দেয়। আর যদি ব্যক্তি সেই আয়ুর অপচয়, মানে সেই আয়ুটাকে ইউজ না করলো, তো অল্প আয়ুতেই মৃত্যু হয়ে গেল বলা হয়, মানে হি কুড নট স্যাচুরেট হিজ আয়ু, পুরোটা ইউজ করতে পারলো। ওকে, তাড়াহুড়ো করে গেল, সো দ্যাট 14 নম্বর শ্লোক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রশ্ন আছে যে ভগবান নিজেকে 6টি রূপে প্রকাশিত করেছেন, তো সেটা হচ্ছে 8 নম্বর শ্লোক থেকে পেয়ে যাচ্ছেন আপনি। কি কি 8 নম্বর শ্লোকে অনুপাত দেখুন। আমি জলের রস, তো ভগবান জলের, চন্দ্রের ও সূর্যের প্রভা 3 हो गया, সর্ববেদের প্রণব বেদ 4 हो गया, আকাশের শব্দ 5, আর মানুষের পৌরস্য 6। তো এই 6 ভাবে ভগবান নিজেকে ব্যক্ত করেছেন জল জগতে। ঠিক আছে, এটি একটি প্রশ্ন আছে। কত নম্বর প্রশ্ন একটু মার্কিং করে রাখুন। 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর। ওকে, এখন চলে আসুন শ্লোক সংখ্যা 9, কারেক্ট? সরি 10। আমি চেক করছিলাম আপনারা জেগে আছেন কিনা। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধিং পার্থ সনাতম বুদ্ধি মতায়াস্মি তেজস্মি নামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ, মেন জিনিসগুলো নিয়ে নিই ভগবান। ঠিক আছে, বুদ্ধিমানের বুদ্ধি, বুদ্ধিমানের সবচেয়ে স্পেশাল জিনিস কি? তার বুদ্ধি না, তেমনি তেজস্বী লোক, তার তেজটা ভগবান। 11 নম্বর চলে আসুন। বলং বলবত্তাং চাহং না, বলং বলবত্তাং চ কাম রাগ বিবর্জিতং ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামোহস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। Yes, somebody wants to read? আপনি পড়েছেন আর কেউ? যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। মাইক নাম। আচ্ছা, এখানে বলবান এর কাম ও রাগ বিবর্জিত, মানে একবার শুনে নিন। হ্যাঁ, যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, আবার যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা।
ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের অপচয় করা হয়। তো এখানে আমি বলবানের কাম ও রাগের বিবর্জিত বল, এর মানে কি? এটা যদি ইংলিশটা শুনে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আই এম দ্য স্ট্রেংথ অফ দ্য স্ট্রং। তো আমি বলবানের এখানে লেখা আছে কাম, তো কাম এখানে বলেছে স্ট্রেংথকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এবং ও রাগ বিবর্জিত বল, ডিভয়েড অফ প্যাশন এন্ড ডিজায়ার। তো একদম শুদ্ধ বলবানের শুদ্ধ বল, যেটা কোনো প্যাশন বা কোনো সে রহিত, কোনো মানে প্যাশনেট মানে মানে যেমন ফর এক্সাম্পল বিশুদ্ধ সত্যগুণ, যেখানে কোনো রজগুণ আর তমগুণের কোনো মিশ্রিত নেই, এইভাবে। সো পিওর যেটা স্ট্রেংথ হয় বলবানের, সেটা ওকে। আগে এমনই কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে তোলা। সেটাই হচ্ছে আসল বল। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে। তো শুধু সন্তানদের উৎপাদন করা, দ্যাট ইজ নট দ্য, এটা এখানে কোনো শক্তির প্রদর্শন না, কিন্তু সেই সন্তানগুলোকে ভক্ত হয়ে পরিণত করা, দ্যাট ইজ অ্যাকচুয়াল স্ট্রেংথ। নেক্সট শ্লোক নম্বর 12। যে চৈব সাত্বিকা ভাবা রজসস্তমসশ্চরে মত্তৈবেতি তন্বিদ্ধি নাকহং তেষু তে ময়ি। সমস্ত সাত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। এই জড়জগতে সবকিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই 3 গুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণক্রয়ের দ্বারা প্রভাবিত হন না। তো গুণাতীত ভগবান। এই যে 3টি গুণ আছে, 3টি গুণে ভগবান অবতারও নিয়েছেন। যেমন আমরা জানি ভগবান সত্যগুণে কি নিয়েছেন? বিষ্ণু অবতার। সত্যগুণে ভগবান স্থিতি মেনটেন করে এই জড়জগৎকে। রজগুণে ভগবান সৃষ্টি করে, ওর জন্য ভগবান প্রজাপতি হয়ে জন্মগ্রহণ মানে অবতার নিয়েছেন, ব্রহ্মাজি রজগুণের অবতার। আর তমগুণে প্রলয় হয়। প্রলয়ের জন্য আপনাকে ডিস্ট্রাকশনের জন্য, ইন অর্ডার টু ডিস্ট্রয় দিস, ধরুন এই ঘরটা ডিস্ট্রয় করতে আপনাকে তমগুণে আসতে হবে। তো ভগবান বিকার, নিজেই কিন্তু বিকার, একটু নিজেকে বিকার করে, যেমন আমরা দুধের মধ্যে একটু অ্যাসিড দিয়ে দিই, সাইট্রিক অ্যাসিড দিয়ে দিই কেন? দই বানার জন্য, কারেক্ট? ঠিক তেমনি একটু বিকার রেখে ভগবান শিবজি আকারে মানে শিবজি রূপে প্রলয় করেন। ওকে, নেক্সট শ্লোকে চলে আসুন। শ্লোকা নাম্বার 30। কারো কোন প্রশ্ন ছিল? ত্রিবিধির গুণময়ীর ভাবে এভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমাব্যয়ম। সত্য, রজর ও তম এই 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। তো আমরা ভগবদ্গীতায় আমরা দেখেছি না একটি ফটো, যেখানে উপরে একটি মহিলা এইভাবে 3টি সুতোর মাধ্যমে নাচ খেলা, ওটা দেখেছেন? কিভাবে রজতম আর শতগুণে ব্যক্তিকে সবসময় পরিচালিত করছে। তো মায়াদেবী এইভাবে পরিচালনা করে এই 3টে গুণের মধ্যে আমাদের বেঁধে রাখছে। এই 3টে গুণের মধ্যে প্রভাবিত হয়ে আমরা আমাদের কর্মগুলো করছি, তার জন্য কর্মবন্ধনে ফেসে যাচ্ছি, ফেসে 84 লক্ষ জমিতে জগিং করতেই থাকছি। কি সুন্দর দেখুন, সিস্টেম্যাটিক্যালি কিন্তু মায়াদেবী আমাদের ফাঁসিয়ে রাখছে। এই সমস্ত গুণের অতীত অব্যয়ে আমাকে জানতে পারে না। তাৎপর্য, যারা প্রকৃতির এই 3টি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে, যারা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত, তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড়জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা 4টি বর্গে বিভক্ত হয়। ওকে, গুণের প্রভাবে
ওই জন্য আমরা বলি গুণে কর্মা বিভাগশা। তো এই চারটে যে বর্ণ আশ্রম আছে, হ্যাঁ, গুণ কর্ম বিভাগশা, তো 4 বর্ণ 4 আশ্রম, গুণ আর কর্ম দিয়ে বিভাগ করা হয়েছে। তো যেমন বর্ণ আশ্রম, আমি বলি বর্ণ আশ্রম, বর্ণ আশ্রম, 4 বর্ণ 4 আশ্রম, গুণ আর কর্ম। তো গুণের দ্বারা বর্ণ আর কর্মের দ্বারা আশ্রম। ঠিক আছে, বোঝা গেল? গুণের দ্বারা বর্ণ, কর্মের দ্বারা আশ্রম। তো যেমন গুণ, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেমন যে একদম ব্রাহ্মণ তো সত্য গুণে একদম থাকা উচিত। এইভাবে যে সাত্বিক সত্য গুণে আছে তাকে ব্রাহ্মণত্ব কাজ দেওয়া হবে। এইভাবে গুরুকুলে গুরুদেব বুঝতে পারতেন কাকে কোন জায়গায় পাঠাবো, কোন স্থানে পাঠাবো। যেমন আমরা ফর এক্সাম্পল আমরা ক্লাস 8 অবধি সবাই পড়াশোনা করছি, সব কমন, কারেক্ট? ক্লাস 9 থেকে কিন্তু আমাদের বলা হলো যে যারা আর্টস নেবে, যারা কমার্স নেবে বা যারা সায়েন্স নেবে বিভাগ করো। তো এখন তো আমরা চয়েস করি, না না আমার ছেলে একদম গাধা, তো সে এইটাই নিক। আমি বলবো না কাউকে, কি নিলে বলবো এটাকে ছোট নাকি খারাপ নাকি, যাই হোক তাহলে নাম নেবো না, ঠিক আছে? না আমার ছেলে খুব মেধাবী, সায়েন্স নেবে, ঠিক আছে? এটা এখন ছেলে বা বাবা, আগে কিন্তু গুরুরা ডিসাইড করতো টেন্ডেন্সি দেখে, প্রবণতা দেখে, টেন্ডেন্সি দেখে, না এই ছেলেটা খুব মারপিট বারপিট বেশি করে, খুব ডমিনেটিং, সব জিনিসে আধিপত্য, হয়তো একে ধনুষবিদ্যা মল্লবিদ্যা এগুলি শেখানো ভালো, এর মধ্যে ক্ষত্রিয় গুণ বেশি, লিডারশিপ কোয়ালিটিস ইজ মোর প্রমিনেন্ট। আবার কোনো এক শান্ত সাধু ছেলে, খুব সুন্দর স্নিগ্ধ আচরণ, আর পুরো ক্লাসে চুপচাপ শান্ত একদম এইভাবে বসে আছে, মানে দৃঢ় একদম। তো ব্রাহ্মণত্ব গুণ খুব বেশি, ব্রাহ্মণের কোয়ালিফিকেশন ইয়াজেন রাজন পাঠান পাঠান, হ্যাঁ দান প্রতিগ্রহে ভালো পারবে। তো এইভাবে গুরু ডিসাইড করতো। তো এই জন্য সমাজেও এইভাবে বিভাগ করা হয়েছে সমাজকে, 4 বর্ণ আর 4 আশ্রমে। ওকে, তো কোথায় ছিলাম আমরা? কন্টিনিউ করি। এই গুণের প্রভাবে মানুষেরা 4টি বর্ণে বিভক্ত হয়। যারা সদ্গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, এক্সেট্রা, যেগুলো আমরা আলোচনা করলাম। এবার সেকেন্ড প্যারাগ্রাফে আসুন। পশু পক্ষী মানুষ গন্ধর্ব কিন্নর দেব দেবী আদি প্রতিটি বিভিন্ন জীবী জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত, এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণে সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। ভগবান যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সর্বৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবদের বা জীবের সম্বন্ধে আর কি আশা করতে পারি বা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জরা প্রকৃতির 3 গুণের অতীত। আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। ওকে, তো কৃষ্ণ ভক্তি এর চেয়ে অনেকে 3 গুণের অতীত, তাকে বিশুদ্ধ সত্যগুণ বলা হয়, বা কি বলে মোড অফ, ইংলিশে বলা হয় মোড অফ পিওর গুডনেস। ওই স্তরে ব্যক্তি চলে আসে, কারণ কি সত্যগুণের মধ্যেও কিন্তু রজতমর একটু প্রবণতা থেকে থাকে। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক আজকে। তো এগুলো সব ভগবান এত নিজের ব্যাপারে বলছেন, নিজের গুণের, নিজের ঐশ্বর্যের ব্যাপারে বলছেন, কিভাবে ভগবান আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আছেন এই জড়জগতে, সেটাও আমরা শুনলাম। এবং ভগবানের 3 গুণ সৃষ্টি করেছেন, কিন্তু 3 গুণ থেকে কিন্তু ভগবান মুক্ত। সৃষ্টি করেছেন কিন্তু, ঠিক যেমন জলের মধ্যে পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের পাতাও আছে, কিন্তু পদ্ম ফুলের পাতা কিন্তু ভেজা না, জলের মধ্যে আছে কিন্তু ভেজে নেই। কি অলৌকিক একটা গান ছিল না, খেলবো হোলি রং দেবো না, ঠিক হোলি খেলছি রং দেবো না, তুমি জলে আছো কিন্তু জল ভিজা নেই। ঠিক এরকম হচ্ছে ভগবান। ভগবান পুরো পরিচালনা করছে কিন্তু নিজে কিন্তু এফেক্টেড হচ্ছে না, এরকম। তো ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, সবাই আমরা বলবো। দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বৈ প্রপদ্যন্তে মায়া মে তান্ত
অন্তরন্তিতে। তো এটাও মেমোরি শ্লোকে আছে, কারেক্ট? 7.14 প্লিজ এম লিখে রাখুন। আমি একটা গ্রুপে পাঠিয়েছিলাম শ্লোক রেসাইটেশন অডিও, তো এগুলো বারবার শুনবেন। আর আজকে তো অবশ্য আমরা একটু লেটে স্টার্ট করেছি, প্লাস ইন্ট্রোডাকশনের টাইম চলে গেছে। পরের দিন আমি আপনাদের জিজ্ঞেস করবো আপনাদের মধ্যে কার পুরো কণ্ঠস্থ হয়েছে, এবং কি যার কণ্ঠস্থ হয়েছে তাকে আমরা ছোট গিফট দিয়ে পুরস্কৃত করব। তাকে এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা শ্লোক না দেখে গর 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 বলে দিতে হবে। আমি শ্লোক বলবো 7.14 দেবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব প্রপদ্যন্তে দয়ামেতান্তরন্তিতে। শুধু শ্লোক বলতে হবে, অনুবাদ না, অনলি শ্লোক। ওকে, লেটস সি কারা পারেন। অবশ্য বেশি হয়ও নি, কিতনা কত শ্লোক? 14-15টাই আছে, ইজি। ওকে, লেটস সি। আর মাঝখানে আবার রবিবারও আছে, শনিবার রবিবার। বা হয়তো অনেকের হয়ে কার হয়ে গেছে অলরেডি কণ্ঠস্থ? হরি বল, ভেরি নাইস। আমার এই দেবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়, কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়ার উত্তীর্ণ হতে পারে। তাৎপর্য, পরমেশ্বর ভগবান অত্যন্ত, খুব ইম্পর্টেন্ট শ্লোক, প্লিজ 100% কনসেন্ট্রেশন দিন। পরমেশ্বর ভগবান অত্যন্ত দিব্য শক্তির অধীশ্বর, এবং সেই শক্তি কোথায় গেল? হ্যাঁ, শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সমন্বিত এবং তার তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। তো দেখুন, আমরা ভগবানের অংশ, তো ভগবান সচ্চিদানন্দময়, তো আমাদের আত্মাও সচ্চিদানন্দময়। কিন্তু যখন পতন হয়েছিল, পতন হওয়ার সময় আমাদের 8টি অবরণের থ্রু দিয়ে পাস করতে হয়। পারেন তো সেটা হয়েছে না, এবার এক চেয়ার লিখে উধারই बैठ जाइए না, একটা চেয়ার দিন না, নিয়ে আসুন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পাক্কা? ওকে, কি আসন এটাকে বলে? এটাকে বজ্রাসন। হ্যাঁ, বজ্রাসন। দেখুন, ঠিক বজ্রের মতো না, এরকম। ওকে, তো জানেন এই ব্রহ্মাণ্ডের 8টি আবরণ আছে। আমার ল্যাপটপটা বন্ধ আছে, নাহলে আমি দেখাতাম। তো যখন জীব পতন হয়, তখন জীব সেই 8টি আবরণ ক্রস করে আর একটা করে কালেক্ট করে। সেই 8টি আবরণ কি কি? প্রথমে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। তারপর 5টি তত্ত্ব, হ্যাঁ, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। তখন শরীর চলে আসে। যখন সূক্ষ্ম শরীর পাস করে, এই মন, সূক্ষ্ম এই তত্ত্ব পাস করে, সূক্ষ্ম শরীর চলে আসে। যখন স্থূল আবরণ পাস করে, স্থূল শরীর চলে আসে। আস্তে আস্তে জড় শরীর নিয়ে নিল, পুরুষ আসতে থাকে। দিস ইজ হাউ উই বিকেম হোয়াট উই আর টুডে। আবার ঠিক বিপরীত হয় যখন কোনো ব্যক্তি ভগবত ভক্ত হয়ে এগুলো থেকে বেরোয়। ঠিক আছে, লেট হলে বাকি নো প্রবলেম, আপনি বহুত কুছ ভি জানেন। তো আবার যখন কোনো ব্যক্তি ভক্তি অবলম্বন করে ভগবানের ধামে ফেরত যায়, একটা করে ছাড়তে থাকে। যখন যায়, প্রথমে পৃথিবী ছেড়ে দেয়, জল, অগ্নি, বায়ু, আকাশ ছাড়ে, লাস্টে সূক্ষ্ম শরীর ছেড়ে, এই 8টে আবরণ ছেড়ে তারপর কিন্তু ভগবান ব্রহ্মজ্যোতি পাস করে ভগবানের ধামে প্রবেশ করে। ওকে, তো এখানে তাই বলা হচ্ছে যে এইভাবেই জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড়া অপরা শক্তিতে উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তো জীব তো একদম বিশুদ্ধ, কিন্তু অপরা শক্তির সংস্পর্শে এসে, তো আমরা তো একদম ভগবানের ধাম থেকে এসেছি, কিন্তু যখন আমরা এইসব জড়া জিনিসের পথে তখন কিন্তু আমাদের কলুষিত হয়ে যায়। জাস্ট লাইক क्या हिंदी में कहावत है ना, संगत की असर। তো আমরা যদি এখন জড়া জিনিসের প্রতি, সব জড়া জিনিস প্রতি দেখি, তো আমার মনে হয় আমার একটা গাড়ি লাগবে, আমার একটা টিভি লাগবে, আমার একটা ল্যাপটপ লাগবে, এগুলো দিয়ে আমি খেলাধুলা করবো, এগুলো দিয়ে কাজকর্ম করবো, এগুলো আমার ইন্দ্রিয়কে তৃপ্তি করবে। আমরা এটাই মনে করি না, এগুলো কিনলে আমরা, ইফ আই পারচেজ দিস আই উইল বি হ্যাপি, আমার এই ইন্দ্রিয়কে তৃপ্তি করবে। টিভি কিনলে আমার চক্ষু তৃপ্তি হবে, আমি যদি MP3 প্লেয়ার করি আমার কান তৃপ্তি হবে, কর্ণ। এইভাবে আলাদা আলাদা ইন্দ্রিয়গুলোকে আমি আমার তৃপ্তি করবো। এইভাবেই আমরা জড় প্রকৃতির সংস্পর্শে আসি, পুরো কলস হয়ে যায়। এর থেকে কি উৎপন্ন হয়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। আমরা শ্লোকেও আসবো কিভাবে একটা করে পরপর ভাবে কিভাবে উৎপন্ন হয়, কাম কিভাবে,
কিভাবে লোক, কিভাবে ক্রোধ, দায়িত্ব বিষয়ে সংগস্তে সুপরিয়াতে এক একটি করে এভরিথিং ইজ লজিক্যাল, এভরিথিং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বা এই আধ্যাত্মিক যোগে ভক্তি যোগে আমরা যা যা করবো না সব এভরিথিং ইজ ইন্টার রিলেটেড অ্যান্ড লজিক্যাল। কোনোটি যেমন আমরা যা জগতে একটা ভাষা ইউজ করি তুক্কা, হ্যাঁ এরকম কিচ্ছু নেই, এভরিথিং ইজ লজিক্যাল, এভরিথিং ইজ প্রুভেন সায়েন্স। ওকে, তো দেবী এশা গুণময়ীর লাস্ট প্যারাগ্রাফে আসুন। মাম এবং কথাগুলি তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিবকে নয়। ভগবান অনেক জায়গায় ইউজ করেছে মা, হ্যাঁ যেমন দেখবেন सर्वधर्मान परित्यज्य माम एकम, अब एकम बोले दिए माम मेरे को भी शर्म कर सकते हो या शिव के ब्रह्मा जी को भी चलेगा, नहीं এরকম না কিছু, মাম একম ওনলি মি। তো এখানে বলছে মাম এব প্রপদ্যন্তে, আমারই শুধু শরণাপন্ন হলে এইটা কিন্তু একদম চুটকি মে পার কর পাবে। যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত, বিষ্ণুই কেবল মায়াধীশ, তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদ্যিত, অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়, ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সে সম্বন্ধে কোনো সংশয় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। ओके, 2 मिनट बाकी है 8:30 बजने में। किसी का कोई प्रश्न है तो पूछ सकते हैं। কোনো কারো প্রশ্ন আছে, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, কারো কোনো ক্লারিফিকেশন চাই বা